সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। চলো, তো আজকে আমাদের যেহেতু সানডে, তোমরা জানো যে প্রতিজ্ঞা ব্যাচ কোর্সে যে তোমাদের মক টেস্ট গুলো নেওয়া হয় তারই সলিউশন করার জন্য আমাদের আজকের এই সানডে ক্লাস। মোটামুটি তোমরা জানো যে তিনটে পোর্শন থাকে, বটানি, জুলজি এবং ফিজিওলজি থেকে। তো সেই তিনটে পোর্শন থেকে যে মক টেস্ট নেওয়া হয়, সেই মক টেস্টের কমপ্লিট সলিউশন বা অ্যানালাইসিস আমরা এই ভিডিওটির মাধ্যমে বা এই ক্লাসের মাধ্যমে আমরা করে থাকি। এবং ওটা করার আগে তোমাদের আরেকটা জিনিস করানো হয়, সেটা হচ্ছে কি তোমার কে কত নাম্বার স্কোর করেছে বা কার কত র্যাঙ্ক হয়েছে, এই জিনিসটাও আমরা দেখিয়ে থাকি। তো আজকে আমি সাধারণভাবে আজকের এই ক্লাসে তোমাদের প্রতিজ্ঞা ব্যাচ কোর্সের পাশাপাশি যারা পিএসসি ব্যাচ কোর্সগুলোতে জয়েন রয়েছে, অর্থাৎ বোটানি, জুলজিতে, তাদেরকেও এন্ট্রি দেওয়া হয়েছে এই ক্লাসে। তার কারণ একটাই, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, কারণ আমি আগে তোমাদের হোয়াটসঅ্যাপে বলেছিলাম যে আমাদের এই যে কোচিং সেন্টার একটু আমরা মডিফাই করেছি। মডিফাই বলতে কিছুই নয়, যেটা তোমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলে যে স্যার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে যে মেটেরিয়াল গুলো আপনারা প্রোভাইড করেন, সেই জিনিসগুলো আমরা পরপর বা একটা ফরম্যাটে পাই না, তো তাতে আমাদের সমস্যা হয়। তো সেই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি, কারণ একটা প্রথম থেকেই ছিল জাস্ট কমপ্লেক্সিটি হবে বলে আমি করতাম না, কিন্তু যা দেখলাম যে এবার থেকে সেই জিনিসটাকে করা উচিত, কারণ না হলে আস্তে আস্তে কমপ্লিকেশনটা বাড়ছিল, তাই না? তো তোমাদের যে জিনিসটা করানো হয়েছিল সেই জিনিসটা করানোর মানে দেখানোর আগে আমি আগে দেখিয়ে দিই তোমাদের স্কোর গুলো, তারপর আমি দেখাবো যে কিভাবে তোমরা আমাদের যে তোমার ওয়েবসাইট রয়েছে বা তোমার হচ্ছে কি যে অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেওয়া হয়েছে গ্রুপে, সেই অ্যাপ্লিকেশন থ্রু দিয়ে কিভাবে তোমরা অ্যাসেস করতে পারবে। অনেকেই পেরেছো, কিছু জন হয়তো জিনিসগুলোকে এখনো বুঝে উঠতে পারোনি। ঠিক আছে, তাদের প্রবলেম নয়, ব্যাপারটা হচ্ছে কি এখন প্রতিদিন সমস্ত জিনিস আপগ্রেড হচ্ছে, যার কারণে অনেকেই সেই আপগ্রেডেশনে নিজেকে হচ্ছে কি তোমার সামঞ্জস্য করতে পারেনি, যার কারণে একটু প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে। যাই হোক, তো সেই জিনিসগুলো আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো তার আগে দেখো, তোমাদের যে তিনটে চ্যাপ্টার ছিল আজকে, এটাও তোমাদের আজকে আমার একটু ভুল হয়েছে কি, যে তোমাদের বেঙ্গলি মিডিয়ামের যে কোশ্চেন গুলো দেওয়ার কথা সেই জিনিসগুলো দেওয়া হয়। এটা দেওয়া না দেওয়ার পিছনে কারণ একটাই ছিল। প্রথম কথা হচ্ছে কি তোমার আজকে আমি হাতে খুব কম টাইম পেয়েছি, কারণ তোমাদের ওই ওয়েবসাইটের কাজগুলো করার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে কি তোমাদের যেহেতু এই চ্যাপ্টার গুলো প্রথম ভার্সনটা বা প্রথম পার্টটা এর আগের সপ্তাহে কমপ্লিট হয়ে গেছিল, এই জন্য পার্ট টু তে হচ্ছে কি তোমার বেঙ্গলি ভার্সন কোশ্চেনটা দেওয়া হয়। যাই হোক, তো সেটা আমি তোমাদের গ্রুপে জানিয়েছিলাম যে আজকে তোমাদের বেঙ্গলি কোশ্চেন দেওয়া হয়নি, একটু ম্যানেজ করে নিও, কারণ তোমাদের ইংলিশ কোশ্চেন গুলো আছে ক্লাসে আমি ডিটেলসে বলে দেবো। তো যেটা তোমাদের বোটানিতে ছিল, দেখো প্লান্ট অ্যানাটমি পার্ট টু বলে যে পোর্শনটা ছিল, তাতে আজকে টোটাল তোমরা দেখেছো যে 20টা কোশ্চেন ছিল। এখান থেকে তোমরা যারা সাবমিট করেছো তার মধ্যে সর্বোচ্চ যে নাম্বার পেয়েছে সেটি তোমার শতদ্রুত দাস। ঠিক আছে, এ হচ্ছে কি তোমার ফার্স্ট পজিশন আজকে পাবে। ঠিক আছে, প্রথম হয়েছে। এবং সেকেন্ড হয়েছে গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ জেসিম, এ হয়েছে সেকেন্ড, কারণ সে পেয়েছে 17, তাই তো? এর উপরে আর কোনো নাম্বার নেই। হ্যাঁ, 17 হচ্ছে কি, এ হয়ে যাবে সেকেন্ড। আর থার্ড হয়েছে কি আগমনী, এ হয়েছে থার্ড হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে বোটানি প্ল্যান্ট অ্যানাটমি যে পোর্শনটা ছিল তাতে এই তিনজন স্কোর করেছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর বাকি তোমাদের রেজাল্ট গুলো তোমরা দেখে নাও, এখানে দেওয়া রয়েছে। আর এই ইংলিশ ভার্সন ছিল বলে দেখতেই পাচ্ছ তোমরা যে আজকে মানে সংখ্যা খুবই কম, ক্যান্ডিডেট খুবই কম যারা সাবমিট করেছে। তোমরা জানো প্রায় 150 জন মতন তোমার প্রতিজ্ঞা বেচ কোর্সে রয়েছে, কিন্তু যেহেতু ইংলিশ ভার্সন ছিল বলে অনেকে ভয় করে এই জিনিসটাকে সাবমিট করতে পারেনি। যাই হোক, আচ্ছা এবার দেখো জুলজি ভার্টিব্রেট থেকে তোমাদের যে দিবেন্দু স্যার ক্লাস নিয়েছিলেন, সেখান থেকে কোশ্চেন তোমাদের এটাও ইংলিশ ভার্সন দেওয়া হয়েছিল। তো এখানে যে ফার্স্ট হয়েছে তার নাম যদি আমরা ঘোষণা করি, সে হচ্ছে আগমনী দে, এই 60-এর মধ্যে 54 পেয়েছে। তারপর সেকেন্ড হয়েছে কে, তোমার হচ্ছে কি জাসিমউদ্দিন মন্ডল, এ পেয়েছে 50। আর থার্ড হয়েছে দুজন, একজন হচ্ছে কি শতদ্রুত এবং তোমার হচ্ছে মধুমিতা, এই দুজন যুগ্ম থার্ড হয়েছে। ঠিক আছে, বাকি তোমাদের রেজাল্ট গুলো তোমরা দেখে নাও। ঠিক আছে,
এটা ছিল তোমাদের জুলজি থেকে ভার্টিব্রেট যে পোর্শনটা ছিল সেখান থেকে তোমাদের রেজাল্ট। এবার ফিজিওলজি থেকে তোমরা জানো যে ম্যাডাম তোমাদের ব্লাড পড়াছিলেন, ঠিক আছে? তো সেখান থেকে আজকে যে প্রথম হয়েছে তার নাম আমরা বলবো, কিন্তু যুগ্ম প্রথম তিনজন হয়েছে। একজন দীপঙ্কর, তারপর হচ্ছে তোমার সত্যদ্রুত এবং জেসি। এই তিনজনই হচ্ছে কি তোমার যুগ্ম, মানে তোমার হচ্ছে কি তিনজন মিলে ফার্স্ট হয়েছে। সেকেন্ড হয়েছে যদি আমরা দেখি কবিতা বসাক, এ পেয়েছে হচ্ছে 50 পেয়েছে আউট অফ 71, এ সেকেন্ড হয়েছে। আর থার্ড হয়েছে দেখো সুদীপ্ত, এই তোমার হচ্ছে কি তোমার 46 পেয়েছে, ঠিক আছে? তো এই ছিল আজকে তোমাদের মক টেস্টের রেজাল্ট। তোমরা জানো যে প্রতি রবিবার আমরা এই মক টেস্টের রেজাল্ট দিয়ে থাকি প্রতিজ্ঞা বেচ কোর্সে যারা রয়েছে। এবার যে প্রসঙ্গটা তোমাদেরকে দেখাবো, একটু টাইম গেলেও আমি দেখাবো, কিছু করার নেই, কারণ সেটা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো তার জন্য টাইম লাগুক, কিন্তু তারপরে কিন্তু আমরা যথারীতিভাবে যেভাবে আমাদের ক্লাস চলে, অর্থাৎ আমরা যেভাবে অ্যানালাইসিস করি সেই জিনিসটা করব। তো তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে কি দেখো, আমি হয়তো মোবাইলে মানে তোমাদের ল্যাপটপে তোমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারিনি। তোমরা জানো যে গ্রুপে দুটো তোমাদের লিঙ্ক দেওয়া ছিল, একটা আমাদের প্রিপারেশন তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন যেটা, আর একটা তোমাদের প্রিপারেশনের ওয়েবসাইট। দুটো দেওয়া ছিল, দুটোই আমি তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। তো তোমরা চেষ্টা করবে ওয়েবসাইট বদলে তোমরা অ্যাপ্লিকেশনটাকে বেশি ডাউনলোড করে নাও, ঠিক আছে? ডাউনলোড করে নিলে কি হবে, কারণ একবার তোমরা লগ ইন করে ঢুকে গেলে বারবার তোমাদেরকে লগ ইন করতে হয় না। তোমরা জানো যে এখানে দেখো আমি অলরেডি লগ ইন করে রয়েছি আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে? ওই ওয়েবসাইটে দেখো, এখানে যে ইন্টারফেসটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে যদি তোমরা লগ ইন করো, কারণ তোমরা ম্যাক্সিমাম কিছু জনই দেখা তোমরা যাচ্ছে না। দেখা যাচ্ছে বাবা, তুমি একটু বাবা একটু নেটওয়ার্কটা ঠিক করো, বাকিরা সবাই দেখতে পাচ্ছ, তাই তো? বাকিরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো যাই হোক, তুমি একটু বাবা ঘরের বাইরে একটু বেরাও, তুমি দেখতে পাবো, ঠিক আছে? নেটওয়ার্ক হয়তো তোমার সমস্যা হচ্ছে, একটু তুমি বাইরে বেরাও। তো এখানে দেখো যে আমি যেহেতু, তোমরা বুঝতেই পারছো যে ল্যাপটপে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারবো না, ঠিক আছে? তোমরা মোবাইলে সবাই অ্যাপ্লিকেশন অন করতে পারবে, কারণ আমাদের যে ক্যাপাসিটি দেওয়া রয়েছে সেটা 1000 জন স্টুডেন্ট মোটামুটি ওটাকে ইউটিলাইজ করতে পারবে, তাতে কোনো মানে যে তোমার সার্ভার প্রবলেম বা কিছু এই জিনিসটা ঘটবে না। তোমরা যারা রয়েছে তোমরা ইজিলি এই অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটটাকে ইজিলি তোমরা ব্যবহার করতে পারবে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছ যে ইন্টারফেস গুলো দেখতে পাচ্ছ, এখানে অ্যাটেন্ড লাইভ ক্লাস। হয়তো পরবর্তীকালে তোমাদের লাইভ ক্লাসটা ওয়েবসাইটেই বা অ্যাপ্লিকেশনে হয়তো শুরু হবে, কারণ এখনো সবাই বুঝে উঠতে পারেনি, কারণ এই মুহূর্তে করলে তোমাদের অনেক সমস্যা হবে, ঠিক আছে? কারণ আমি সেই সমস্যার কথা বুঝি বলে তোমাদের যা যা হচ্ছিল সেইভাবেই হবে, সঙ্গে মেটেরিয়াল গুলো তোমাদেরকে ওয়েবসাইটেও দেওয়া হবে বা অ্যাপ্লিকেশনেও দেওয়া হবে, কারণ অনেকেই এখনো পর্যন্ত ওয়াকিবহাল হতে পারেনি। তোমাদের যেমন ভাবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যেমন ভাবে দেওয়া হচ্ছিল তেমনি করেই দেওয়া হবে, সঙ্গে তোমাদের ওয়েবসাইট কিংবা অ্যাপ্লিকেশনেও দেওয়া হবে। তো সেক্ষেত্রে দেখো তোমরা কিভাবে এই জিনিসগুলো দেখতে পাবে। তোমরা যদি অ্যাপ্লিকেশন মোবাইলে অন করো তাহলে দেখবে ওখানে কন্টেন্ট বলে একটা পোর্শন থাকবে, সেখানে ক্লিক করবে। যদি কেউ অ্যাপ্লিকেশন বা মানে যদি কেউ এই ওয়েবসাইটে তোমরা দেখো preparation.winningwall.com, তাহলে সেখানেও তোমরা দেখতে পাবে এইরকম একটা ইন্টারফেস। দেখো কোচিং কোচিং কন্টেন্ট, ঠিক আছে? এই কোচিং কন্টেন্টে জাস্ট তোমরা ক্লিক করলেই, ঠিক আছে, যারা যতগুলো কোর্সে রয়েছে সেই কোর্সগুলোর নাম এখানে দেখিয়ে দেবে। এই যে দেখো যে ছেলেটা এখন এই কোর্সে রয়েছে, যেমন সুশোভন, সে দেখো দুটো কোর্সে রয়েছে, একটা হচ্ছে তোমার পত্রিকা ব্যাচ কোর্সে রয়েছে, আর WBPSC ব্যাচ বোটানি কোর্সে রয়েছে। তো তোমরাও যারা যারা যে কোর্সগুলোতে রয়েছে এখানে তোমাদেরকে দেখিয়ে দেবে। তো ইজিলি তোমরা কি করবে, সেটা মোবাইলে হোক বা ল্যাপটপে হোক, অ্যাপ্লিকেশনে হোক বা ওয়েবসাইটে হোক, তোমরা এইভাবে লগ ইন করলে কন্টেন্ট সামারিতে গেলে এইভাবে তোমাদেরকে দেখিয়ে দেবে। এবারে দেখো, ধরো তোমাদের যেহেতু প্রতিজ্ঞা ব্যাচ কোর্স চলছে, আমি প্রতিজ্ঞা ব্যাচ কোর্সটা দেখাচ্ছি। জাস্ট তোমরা কি করবে, এখানে প্রতিজ্ঞা ব্যাচ কোর্সে নাম্বার অফ কোন ডকুমেন্টস, নাম্বার অফ ভিডিও, নাম্বার অফ লিঙ্কস। ধরো সাপোজ আমি নাম্বার অফ লিঙ্কে গেলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমরা কি করবে, দেখো এখানে পরপর লিঙ্ক গুলো কবে কি দেওয়া হয়েছে সেই জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? যেমন তোমরা দেখতে পাচ্ছ আজকে 7 তারিখ, তাই তো? আজকে 7 তারিখে দেখো মানে ডেট ওয়াইজ, এখানে ডেট ওয়াইজ দেওয়া রয়েছে যে তোমরা কি কি জিনিসপত্রগুলো দেওয়া হয়েছে। যেমন আজকে 7 তারিখে তোমাদের দেখো তিনটে জিনিস দেওয়া হয়েছে, একটা দেখো ভার্টিব্রেট থেকে মক টেস্ট, ব্লাড থেকে মক টেস্ট এবং প্ল্যান্ট অ্যানাটমি থেকে মক টেস্ট। দেখো পরপর তিনটে রয়েছে।
ঠিক আছে? তো এখানে তোমরা কিছুই নয়, জাস্ট ক্লিক করলেই তোমরা ওপেন করতে পারবে। ধরো এই যে দেখো তোমাদের ধরো এই ভার্টিব্রেট থেকে মক টেস্টে ধরো জাস্ট ক্লিক করবে, ক্লিক করার পরে ওপেন দেখাবে, ওপেনে ক্লিক করলেই দেখো ওপেন হয়ে যাবে। কি বলা বুঝতে পারলে? মোবাইলেও সেই একই, কোনো সমস্যা হবে না, মোবাইলেও একইভাবে তোমাদের জাস্ট ক্লিক করলেই তোমরা এরকম দেখবে ওপেন হয়ে দেখে যাবে। ঠিক আছে? তো সেই রকম ভাবে যদি তোমরা কি করবে যে তোমরা দেখবে যে না আমরা হচ্ছে কি তোমার কি কি ডকুমেন্ট রয়েছে, ডকুমেন্টে ক্লিক করবে, দেখো ডকুমেন্টে ক্লিক করলেও ক্লাস 1 ক্লাস 2 করে যবে তোমাদের ক্লাস হয়েছে সেই অনুযায়ী পরপর পরপর করে সাজানো থাকবে। কি বলা বুঝতে পারলে? মানে যে সমস্যাটা তোমরা বারবার বলছিলে যে স্যার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে জিনিসগুলো দিলে আমরা কিন্তু বহুদিন পর্যন্ত হচ্ছে কি তোমার পরপর করে আমরা দেখতে পাই না, এক জায়গায় থাকলে ভালো হয়। ঠিক আছে? এই সমস্যাটা তোমাদের সমাধান করার জন্য আমরা ওয়েবসাইট এবং তোমার অ্যাপ্লিকেশনে এই ব্যবস্থাটা রেখেছি। দেখো তোমরা কিভাবে ডাউনলোড করবে, ডাউনলোডও করতে পারবে, পড়তেও পারবে। দেখো এখানে যে 3 ডট দেওয়া রয়েছে ওখানে ক্লিক করলে তোমরা ইনফো করতে পারবে প্লাস ডাউনলোডও করতে পারবে। আমি জাস্ট দেখিয়ে দিই যে কিভাবে তোমরা দেখতে পারবে। ধরো সাপোজ ক্লাস 1 ফিজিওলজি ইউনিট অফ হিউম্যান সিস্টেম, ঠিক আছে? জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো যেহেতু এটা 12 MB, ঠিক আছে, 12.68 MB, এই জন্য একটু সময় যাবে। ঠিক আছে? বেশিক্ষণ সময় যাবে না, যার যেমন হচ্ছে নেটওয়ার্কের ফেসিলিটি রয়েছে তারপর সেরকম সময় যাবে, তারপরে দেখবে তোমরা ওপেন হতে যাবে। দেখো এখানে লোডিং পিডিএফ দেখাচ্ছে, যতটুকু সময় যায় ততটুকু যাবে। কারণ তোমরা এবার থেকে কি করবো দেখো, যেদিনকে যে ক্লাস থাকবে সেই দিনকেই আমি আপলোড করে দেবো। ঠিক আছে? মানে ধরো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে দেওয়া হবে, তার পাশাপাশি হচ্ছে কি তোমাদের ওয়েবসাইটেও বা অ্যাপ্লিকেশনেও সেই দিনকেই আপলোড করা হবে। কি বলা বুঝতে পারো? মানে ওই দিনকেই তোমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে কি দেখো ডেট ওয়াইজ তোমরা দেখতে পাবে, যেদিনকে ডেট যেভাবে ডেট সেইভাবে দেখতে পাবে। কি বলা বুঝতে পারলে? তো এটা তোমাদের ক্ষেত্রে এটা কিন্তু থাকবে। ওকে, এটা কিন্তু তোমাদের পার্মানেন্টলি থাকবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে কি, এবারে কারা দেখতে পাবে না? স্যার আপনি কি ক্লাস করানোর পরে আপলোড করবেন? হ্যাঁ, ক্লাস করার পরে আপলোড করবো। ঠিক আছে? একটা ক্লাস হয়ে যাওয়ার পরে আচ্ছা। তোমাদের হচ্ছে আপলোড করবো। ঠিক আছে? এখানে তোমরা কি করবে, জাস্ট ইনফোতে ক্লিক করবে, ইনফোতে গেলে তোমরা দেখতে পাবে এই যে কোন ক্লাস হয়েছে এবং হচ্ছে কি তার এই যে তোমার হচ্ছে কি প্রত্যেকটা ক্লাসের যে ক্লাস 1 ফিজিওলজি ইউনিট অফ হিউম্যান সিস্টেম এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে? তো জাস্ট ক্লিক করলেই তোমাদের ওপেন হয়ে যাবে, একটু জাস্ট টাইম নেবে। তোমার হচ্ছে কি যেটা অ্যাপ্লিকেশনের টাইম বেশিক্ষণ নেয় না। ঠিক আছে? এই ওয়েবসাইটে একটু টাইম নিতে পারে, বাট ওপেন হয়ে যাবে। ঠিক আছে? দেখো দেখতে পাচ্ছ তোমরা এখানে এই জিনিসগুলো তোমাদের ওপেন হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস যা যা দেওয়া রয়েছে তোমাদের গ্রুপে সেই জিনিসগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা ডাউনলোডও করতে পারো, প্লাস হচ্ছে কি তোমার এখানে তোমরা হচ্ছে কি পড়তেও পারো, মোবাইলে পড়তে পারো। এখানেও তোমার হচ্ছে কি আহ, যে তোমার হচ্ছে ডেস্কটপে পড়তে পারো, সবকিছু করতে পারো। ঠিক আছে? ডাউনলোডও করতে পারো। তাহলে এই জিনিসগুলো আশা করি তোমাদের আর প্রবলেম থাকলো না। ঠিক আছে? দেখো আরেকটা জিনিস, তোমার WBPSC বোটানি, এখানে আমি কন্টেন্ট গুলো আপলোড করিনি, করে দেবো আজকে কালকের মধ্যে করে দেবো, আমি টাইম পাইনি। ঠিক আছে? তোমাদের যা যা করানো হয়েছে যারা PSC কোর্সে রয়েছে, তো সেই শুধুমাত্র লাইভ ক্লাসগুলো দিয়ে দিয়েছি, মানে যে ক্লাসগুলো হয়েছিল তার রেকর্ডেড ভিডিওগুলো দিয়ে দিয়েছি। বাট তোমাদের যে ইয়েগুলো তোমার কি বলে যে কন্টেন্ট গুলো PDF নোটস গুলো বা ক্লাস নোটস গুলো সেগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো, আজকালের মধ্যে আপলোড করে দেবো। ঠিক আছে? কিভাবে জাস্ট দেখো এখানে জাস্ট তোমাদের দেখো এই যে ম্যাডাম তোমাদের মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে ক্লাস করেছে, এখানে জাস্ট তার PDF তোমার হচ্ছে কি মক টেস্ট প্লাস হচ্ছে কি দেখো রেকর্ডেড ভিডিও দিয়ে দেখতে চাও, ঠিক কিভাবে প্রত্যেকটা ক্লাস অনুযায়ী তোমরা এখানে ক্লিক করলেই দেখতে পারো। ঠিক আছে? এখানে দেখো ওপেন করলেই ওই ভিডিওটা ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। হুম। তো এটা তোমাদের আশা করি অনেকটাই বেনিফিট হবে, তাই তো? এই জিনিসটা যারা তোমরা হচ্ছে বারবার বলতে যে স্যার এই জিনিসগুলো একটু সমস্যাগুলো সমাধান করুন, তাহলে আশা করি সেই সমস্যাগুলো আর থাকলো না, তাই না? এবারে তোমরা কিছু বলো এই প্রসঙ্গে, কার কিছু প্রবলেম হচ্ছে। স্যার বলছি যে সকালে সকালে গেছিলাম ওই পিএসসি, ওইটাতে কিন্তু আমার কিছু ডাটা ওই ডকুমেন্টস এগুলো করা ছিল না, ওটা কি পরে করেছেন? না, আমি আজকে করে দিয়েছি। ঠিক আছে? তুমি দেখো তোমরা যেটা হচ্ছে কি যে ডাটাগুলো তোমরা ইনপুট করেছো সেগুলো কালকের হুম মধ্যে হুম যারা করেছিল তাদেরকে করে দিয়েছিলাম। আবার আজকে হচ্ছে কি হুম আমি হুম। রাতে করে দিয়েছি, ক্লাসের আগে হচ্ছে কি আমি আপলোড করে দিয়েছি। তোমরা কি আচ্ছা, করবে, না জাস্ট এটা কিছুই না। ছিল, ছিল সব ওই এটাতে ছিল না, পিএসসি টাতে ছিল না। হ্যাঁ, PSC-টাতে ছিল না, ওই আমি করে দিয়েছি বাবা। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, ওই একটা অ্যাপসেই তো হচ্ছে প্রিপারেশন, ওই এক অ্যাপটার মধ্যেই দুটোই তো আছে। হ্যাঁ, যারা যারা ধরো তোমার 3টে কোর্স নিয়েছে তারা 3টে কোর্স দেখতে পাবে এখানে। এই দেখো এখানে যে এই যে ছেলেটা তার নাম হচ্ছে সুশোভন, তার আমি ইউজার আইডি আর পাসওয়ার্ড, মানে ইউজার আইডি বলতে তার মোবাইল নাম্বার বা তোমার হচ্ছে ইমেল আইডি, আর পাসওয়ার্ড তোমরাই ক্রিয়েট করেছিলে, তাই না? আমি গুগল যে ফর্মটা দিয়েছিলাম তাতে তোমরাই গুগল ফর্মে তোমার পাসওয়ার্ড গুলো ক্রিয়েট করেছিলে, সেই পাসওয়ার্ড দিয়ে জাস্ট কি করবে এখানে ইউজার আইডি মানে তোমার হচ্ছে মোবাইল নাম্বার বা ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিলে
যে যতগুলো কোর্সে রয়েছে, যারা যে যে কোর্সে রয়েছে তারা এই কোর্সগুলো এখানে দেখতে পাবে। কেউ যদি একটা কোর্সে রয়েছে সে একটা কোর্স দেখতে পাবে, কেউ যদি দুটো কোর্সে রয়েছে তাহলে দুটো কোর্স দেখতে পাবে। ঠিক আছে, তো আপাতত পিএসসি যেটা বোটানি কিংবা জুলজির পিডিএফ নোটস গুলো বা ক্লাস নোটস গুলো আমি আপলোড করিনি, করা যাবো। আর কিন্তু হচ্ছে কি তোমার রেকর্ডেড ভিডিও বা তোমার হচ্ছে কি যে মক টেস্ট গুলো সবগুলো আপলোড করা হয়ে গেছে। তোমরা কিভাবে দেখবে, দুটো ভাবে দেখবে, একটা আছে ডেট ওয়াইজ দেখবে, আর একটা আছে এখানে ক্লাস অনুযায়ী দেখবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস এখানে থাকবে, তোমাদের যার যখন যখন মনে হবে তুমি সেটা ওপেন করতে পারবে। ওকে, আচ্ছা এই প্রসঙ্গে হ্যাঁ স্যার, আরেকটা জিনিস। এটাই খুব ভালো হয়েছে, খুব ভালো হ্যাঁ, হয়েছে। এটা এটা তো মানে টেলিগ্রাম গ্রুপটাতে তো মানে হচ্ছে না, খোলাই যাচ্ছে না, আপডেট চাইছে বারবার, না না, এরকম মানে ওটা করছে। তোমার হয়তো প্রবলেম হচ্ছিল, কিন্তু টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে যেভাবে চলছিল সেভাবেও চলবে, যা হবে সঙ্গে হচ্ছে কি হুম। এক্সট্রা ভাবে তোমাদের এখানেও থাকবে। ঠিক না, আছে, যাতে এটা এক তোমাদের জায়গায় এই ডেট ওয়াইজ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গোছানো হয়ে মানে পরপর একদম পরপর একদম। খুলে মানে দেখা সেই যাবে, সমস্যাটা তোমাদের আর হবে না, খুঁজতে হবে না। হ্যাঁ খুঁজতে হবে না, সেই জিনিসগুলো থাকবে। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে কি তোমার একটা বলে দিই আমি। তো তোমাদের জানো যে এই যে প্রতিকা ব্যাচ কোর্স, তোমাদের জানো যে মান্থলিও কেউ জয়েন করছে, আবার কেউ ফুল কোর্সে জয়েন করছে। এবার এই ফেসিলিটিটা তারাই পাবে যারা প্রতি মান্থলি জয়েন করবে। ঠিক আছে, অর্থাৎ প্রতি মাসে যারা জয়েন করে যাবে বা ফুল কোর্সে যারা জয়েন করবে তারাই এই ফেসিলিটিটা পাবে। এখন আপাতত সবাইকে জয়েন করা হয়েছে। যখন ধরো তোমাদের বলা হয়েছে যে 10 তারিখের পর্যন্ত যারা হচ্ছে কি তোমার পরের মাসে ফিস সাবমিট করবে তারাই ওই গ্রুপে থাকবে, আদারওয়াইজ সেখান থেকে তোমাদেরকে লেফট করে দেওয়া হবে। কি বলা বুঝতে পারলে? যারা হচ্ছে কি তোমার প্রতি মাসে তোমার হচ্ছে কি ফিস সাবমিট করবে বা যারা ফুল কোর্সে জয়েন করে গেছে তারা থাকবে, যারা হচ্ছে কি এটা কন্টিনিউটি করবে না তাদেরকে কিন্তু লেফট করে দেওয়া হবে। কারণ না হলে তারা থাকলে তো সমস্ত বেনিফিটটা পেয়ে যাবে, বুঝতে পারলে? তো সেই জায়গায় হচ্ছে কি তোমরা মাথায় রাখবে, যারা তোমাদেরকে বলা হয়েছে, কারণ এই মাসে এই যে প্রথম কোর্সটা শুরু হয়েছিল তোমাদের প্রতিজ্ঞা ব্যাচ কোর্স, এটা সম্ভবত তোমাদের 6 তারিখ শুরু হয়েছিল, তাই না? 6 মার্চ। তো 6 মাস থেকে তোমার এপ্রিলের 6 মাস পর্যন্ত হয়। কিন্তু আমি তোমাদেরকে একটা মানে তোমার হচ্ছে কি 10 এপ্রিল পর্যন্ত করে দিলাম, কেন? যাতে এই কটা দিনে পর্যন্ত সবাই যারা বুঝতে পারে বা জিনিসগুলো করতে পারে, কারণ অনেকে দেরি করে ভর্তি হয়েছিল করেছিল, সেটাকে এক্সটেন্ড করে আমি 10 এপ্রিল পর্যন্ত করে দিয়েছি। তাহলে এই তারিখে পর্যন্ত যারা যারা তোমার হচ্ছে কি প্রতি মানে মান্থলি হিসাবে যারা জয়েন করেছিল, তারা যদি হচ্ছে কি তোমার রিপেমেন্ট করে দেয় তাহলে সেই জিনিসটা তাদের কন্টিনিউটি থাকবে। আদারওয়াইজ কিন্তু সেই যদি তোমাদের যারা সাবমিটও করেছো তাদেরকে কিন্তু ওয়েবসাইট থেকে বার করে দেওয়া হবে, তারা কিন্তু সেই বেনিফিটটা পাবে না। কি বলা বুঝতে পারলে? স্যার 8 তো তারিখে শুরু হয়েছিল মার্চে। আচ্ছা, যাই হোক, সেটা 6 কিংবা 8 তারিখ, যাই হোক 8 তারিখ হলেও সেই 10 তারিখ পর্যন্ত তোমাদের এই সময়টা দেওয়া হয়েছে, এই টাইমে তোমরা কিন্তু করে যাবে জিনিসটা। ওকে, এই জিনিসটা করে দিলে কি হবে, তাহলে তারা তারা কিন্তু হচ্ছে কি তোমার ওয়েবসাইটে থাকতে পারবে। আর তোমরা জানো যারা নতুন গ্রুপে জয়েন করেছে, ঠিক আছে, যারা ফুল কোর্সে রয়েছে তাদেরকে কিন্তু একটাই গ্রুপে রাখা হয়েছে, তাদেরকে আর বারবার গ্রুপ চেঞ্জ করতে হবে না। আর যারা হচ্ছে কি তোমার এই মান্থলি জয়েন করছো তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেঞ্জ হবে। ঠিক আছে, কিন্তু এই ওয়েবসাইটে কোনো চেঞ্জ হবে না, যেভাবে তোমরা আছো জাস্ট ওটা চেঞ্জ হবে। কি বলা বুঝতে পারলে? এবং আপাতত হচ্ছে কি এখন কন্টেন্ট আর হচ্ছে কি রেকর্ডেড ভিডিও আর মক টেস্ট গুলো ওয়েবসাইটে দেওয়া হয়েছে। একটু পরে যখন তোমরা সবকিছু বুঝে যাবে, সবাই সবটা বুঝে যাবে, তখন ক্লাস কিন্তু আমরা এই ওয়েবসাইটেই শুরু করবো। ঠিক আছে, এই ওয়েবসাইটে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখানে তিনটে জিনিস রয়েছে, দেখো লাইভ ক্লাস, এই যে নাম্বার অফ ভিডিও আর নাম্বার অফ লিঙ্ক। এখানে লাইভ লাইভ ক্লাসও দেখতে পাবে, লাইভ ক্লাস যদি ওপেন করি আমরা, ঠিক আছে, এই যে লাইভ ক্লাস তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে এবারে এই ক্লাসগুলো কিন্তু এবারে তোমাদের ওয়েবসাইটেই হবে বা অ্যাপ্লিকেশনে হবে, যেটা তোমরা ডাউনলোড করে, সেটা একটু পরে হবে। কারণ এখন তোমরা একটু জাস্ট বুঝে যাও, কারণ সবাই এই জিনিসগুলো বুঝতে পারেনি। তো সেই জায়গাগুলো বুঝে গেলে তখন আমাদের ক্লাসগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশনেই হবে, এখানেই তোমরা করতে পারবে। আদার আদার মানে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ কিছুই কাজ করবে না, তোমরা এই গ্রুপে নেই, তোমার ওয়েবসাইটে বা তোমার হচ্ছে কি অ্যাপ্লিকেশনে ক্লাস করতে পারবে। ঠিক আছে, প্রিন্ট গুলো স্যার নিতে পারবো, মানে ওটা কি পিডিএফ থেকে নেওয়া যাবে? এই তো তোমার দেখো আমি তো দেখালাম যে তোমরা যখন হচ্ছে কি ওয়েবসাইটে যাবে, ঠিক আছে, কন্টেন্ট জোনে গেলে এই দেখো, যখন তুমি হচ্ছে কি কন্টেন্টে ডকুমেন্টে ক্লিক করছো, এখানে তিনটে হুম জিনিস, হুম দুটো জিনিস, একটা ইনফো আর এটা হচ্ছে কি তোমার ডাউনলোড। এই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করার হুম। সঙ্গে দেখতে আমি ডাউনলোডে ক্লিক করি, তাহলে দেখো ওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, ডাউনলোড হয়ে ওখান যাচ্ছে থেকে তাহলে প্রিন্ট বের করা যাবে। তাহলে তুমি ডাউনলোড করে প্রিন্ট বার করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ডাউনলোড করতে পারবে, আচ্ছা প্রত্যেকটা আচ্ছা। জিনিসই ডাউনলোড হবে। আমি সবটাই ওপেন রেখেছি, কারণ
যেহেতু তোমরা টাকা দিয়ে পড়ছো, তোমাদেরকে আমি প্রত্যেকটা জিনিসই এখানে ওপেন রেখেছি। ঠিক আছে, তোমরা হচ্ছে কি এখান থেকে ডাউনলোডও করতে পারবে, প্রিন্টও করতে পারবে, সবটাই করতে পারবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অন্যান্য জায়গাগুলো তোমরা দেখতে পাও যে শুধু নোটসগুলো দেখতে পাবে, প্রিন্ট করতে পারবে না, ডাউনলোড করতে পারবে না, সেরকম জিনিসটা আমি রাখিনি। প্রত্যেকটা জিনিসটা এখানে ওপেন টু অল করা হয়েছে। তোমরা এগুলোকে দেখতেও পারো, ডাউনলোডও করতে পারো, সবটাই করতে পারো। কি বলা বুঝতে পারো? তো এই ভয়টা তোমাদের কোনো কারণ নেই, সব জিনিসটা তোমরা ইউটিলাইজ করতে পারো। বুঝতে পারলে কি বললাম? স্যার বলছে হুম। স্যার বলছে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবো তাহলে? হ্যাঁ, অবভিয়াসলি তোমাদেরকে যারা আছে কি এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারোনি, তোমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নাও। ঠিক আছে, কারণ এবার থেকে ম্যাক্সিমাম জিনিসগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন থেকেই হবে। ঠিক আছে, তবে যেহেতু প্রথম প্রথম হচ্ছে কি তোমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যেভাবে যেভাবে চলছিল তেমন ভাবেই চলবে। তবে তোমরা সবাইকে আমি বলবো, রিকোয়েস্ট করবো, শুধু বলবো না, যে হচ্ছে কি তোমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নাও। ঠিক আছে, কারণ অ্যাপ্লিকেশনেই সমস্ত জিনিসটা থাকবে, এক জায়গায় থাকলে তোমাদেরই সুবিধা হবে। কি বলা বুঝতে পারলে? অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা হবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, প্রধান কোষ বা চিপ সেল ওর ফাংশন আর সিচুয়েশনটা একটু যদি কাইন্ডলি বলেন। ওটা কি কোশ্চেনে ছিল আজকে? না না না, আজকে ছিল না কোশ্চেনে, কিন্তু ওই মানে কোর্সগুলো নিয়ে যে ক্লাসটা ছিল, আমি রেকর্ডেড ভিডিওটা পড়লাম, মানে ওইটা মনে হয় পরীক্ষাতেও করছিল না কোথায়, মনে হয় প্রধান কোষ বা চিপ সেল ওটা সম্পর্কে, মানে ওই সেলগুলো যে আলোচনা করেছিলেন প্রথম ক্লাসে মনে হয়, ওটা মানে ছিল না আর কি, ওইখানে অমিট ছিল। আচ্ছা আচ্ছা। ওটা মানে খেয়াল নেই আর কি, এই ওটা মুহূর্তে হচ্ছে কি মনে তোমার, পড়ছে দেখো, না। চিপ সেলটা হচ্ছে কি তোমার মানে সিক্রেট করছে হচ্ছে কি তোমার পেপসিনোজেন, তাই না? পেপসিনোজেনটা আচ্ছা, হচ্ছে কি তোমার হচ্ছে কি সিক্রেট করে, আর এটা মেনলি থাকে কোথায়, তোমার হচ্ছে কি পাকস্থলীতে, স্টোমাকে থাকে। ঠিক আছে, পেপসিনোজেন হচ্ছে কি তাহলে তোমার অক্সিনটিন কোষটা হচ্ছে যে এইচসিএল ক্ষরণ করছে, আর হ্যাঁ পেপসিনটা তাহলে হচ্ছে ওই চিপ কোষ ক্ষরণ করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পেপসিনোজেনটাকে সিক্রেশন করছে। যাই হোক, তাহলে আচ্ছা, যে প্রসঙ্গে আমি বলছিলাম, তোমাদের যারা রয়েছে ক্লাস করছো, তোমাদের কিছু কি ডাউট রয়েছে এই প্রসঙ্গে, যে কোনো সমস্যা বা কিছু যদি থাকে, তাহলে তোমরা কিন্তু ওপেন ডিসকাস করে নিতে পারো। ঠিক আছে, এই যে তোমাদের ওয়েবসাইটের কথা বলা হলো বা অ্যাপ্লিকেশনের কথা বলা হলো, এই প্রসঙ্গে যদি কারো সমস্যা থাকে, তাহলে তোমরা কিন্তু ওপেন ডিসকাস করে নিতে পারো। ঠিক আছে। স্যার অ্যাপ্লিকেশনটা তো ডাউনলোড করব, তারপরে কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে কি সেখান থেকে এইভাবে যে অবভিয়াসলি পিডিএফ গুলো যারা বা হচ্ছে কি তোমরা ধরো এই যে পত্রিকা বেস কোর্সে রয়েছো, তোমাদের আফটার 6 মান্থ পরেও যারা 6 মান্থ ক্লাস করবে, তাদের 6 মান্থ পরেও তোমরা লাইফ টাইম, ঠিক আছে, লাইফ টাইম কিন্তু ওই জিনিসগুলোকে ইউটিলাইজ করতে পারো ওখান থেকে। আমি কোনোভাবেই ওটাকে, আচ্ছা স্যার। হ্যাঁ, ওটাকে কোনোদিন হচ্ছে ডিলিট করা হবে না। তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনে বা ওয়েবসাইটে তোমাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড করে দেওয়া হয়েছে, তোমরা নিজেই করেছো পাসওয়ার্ড, আর হচ্ছে কি তোমার মোবাইল নাম্বার হচ্ছে কি তোমার ইউজার আইডি, তাহলে এগুলো দিয়ে তোমরা কিন্তু লাইফ টাইম পর্যন্ত এটাকে ইউটিলাইজ করতে পারবে। বুঝতে পারছো কি বললাম? স্যার আমার ওই এটা এই অ্যাপ্লিকেশনটা অনুযায়ী বেশ সুন্দর হয়েছে সবকিছু, কিন্তু টেলিগ্রাম গ্রুপে কেন আমি পাচ্ছি না, মানে শুধু দেখাচ্ছে যে আপডেট করতে, ভার্সন আপডেট তোমার তোমার এরকম হচ্ছে হয়ে কি পড়ে তোমার আছে। হচ্ছে কি তুমি প্লে স্টোরে গিয়ে তোমার যে টেলিগ্রামটা আছে না, ওটাকে তুমি একটু হ্যাঁ আপডেট হ্যাঁ, করিয়ে নিও। আপডেট করে নিয়ে দিলে আসলে সেটা হবে। ঠিক আছে। না অনেকদিন আগে, 2-3 দিন আগেই আপডেট করেছি, সেই একই রকম কন্ডিশনেই রয়েছে, আর কিছুই হচ্ছে না, না। তুমি আরো আবার একবার মানে আপডেট আমি, করে নিও। ঠিক আছে, দিলে আর সমস্যা হবে না। আচ্ছা, বাকি যারা রয়েছে আচ্ছা আচ্ছা তোমাদের কি বক্তব্য বলো, বাকি যারা রয়েছে, যদি কোনো সমস্যা কারো থাকে বা এই জিনিসটা নিয়ে কিছু জানার থাকে, তোমাদেরকে বলতে পারো। ঠিক আছে। স্যার এই যে লাইফ টাইম করেছেন এটা স্যার, এটাতে স্যার আমাদের খুবই উপকার হবে, ভালো করেছেন স্যার এটা। হ্যাঁ, ওটা অবভিয়াসলি, কারণ তোমরা যেহেতু টাকা দিয়ে পড়াশোনা করছো, আমি চাইবো যে তোমরা এই জিনিসগুলো থেকে বেনিফিট পাও, তাই না? তোমাদের কেন আমি মানে যে তোমাদের যেহেতু হচ্ছে কি একটা টাইম পিরিয়ডের পরে হচ্ছে কি তোমাদের শেষ হয়ে যাওয়াটা তো ঠিক নয়, তাই না? কারণ তোমাদের যা যা পাচ্ছ সেই জিনিসগুলো থাকবে, সেখানে তোমরা ডাউনলোড করো বা পড়ো, যাই করো না কেন, সেটা লাইফ টাইমই থাকবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। স্যার বলছি, ওই ওই যে অ্যাপ্লিকেশনটা লগ ইন দিয়ে খুললাম, খোলার পরে স্যার ওখানে লিঙ্ক গুলো দেখতে পাচ্ছি, কিন্তু নোট গুলো তো এখনো দেখতে পাচ্ছি না। মানে তুমি পিএসসি কথা বলছো তো? হ্যাঁ স্যার, পিএসসি জুলজি। পিএসসি দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত আমি পিডিএফ গুলো আপলোড করিনি। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ না, এখানে ধরো ডাব্লিউপিএসসি বোতাম দেখো, জিরো দিকে দেখাচ্ছে। আমি আপলোড আচ্ছা করিনি, আচ্ছা, আজকালের মধ্যে করে দেবো। ঠিক আছে, আমি করে দেবো। ঠিক আছে স্যার। করে দিলে হ্যাঁ, তুমি পেয়ে যাবে। আর হ্যাঁ, আমি জুলজি প্রত্যেকটা যা ব্যাচটা যা তাহলে ওটা আপনি যা যা ক্লাস আপলোড করে হয়েছে, দিয়ে দেবেন? হ্যাঁ, সবটাই করে দেবো। যা যা আচ্ছা তোমাদের ক্লাস হয়েছে, আমি একটু টাইম মানে বুঝতেই তো পারছো, পুরো কাজটাই আমি দেখছি আর কি। তো অতএব হচ্ছে কি জিনিসটা আজকে যেহেতু তোমাদের মক টেস্ট গুলো এতগুলো বানাতে হয়েছে আমাকে, পিএসসি তে 3টে মক টেস্ট,
মানে বটানিতে জুলজিতে 3টে, আবার এখানে হচ্ছে কি তোমার পত্রিকা বেস করছে 3টে। ওই জিনিসগুলো করতে গিয়ে সারাদিন আমার টাইম গেছে, তার পাশাপাশি অন্য কাজ ছিল। তো আমি আপলোড করে দেবো, আজকালের মধ্যে করে দেবো, তোমরা দেখতে পাবে। প্রত্যেকটা হচ্ছে কি যা যা হয়েছে আমি সবটাই ওকে আপলোড করবো। করে দেবো। আর স্যার বলছি যে দুটো কোশ্চেন ছিল, মানে হুম। আপনি যে মক টেস্টটা দিয়েছিলেন ওটা সকালবেলা দিচ্ছিলাম, দিয়ে ওটাতে পাঠিয়েছিলাম। স্যার ওখানে কি ওই অপশনটা কোনো কারণে কি মানে ভুল আছে? মানে আমি পরীক্ষাটা দেওয়ার পরে দেখলাম ওটা ভুল দেখাচ্ছে। দুটো 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 কোশ্চেন হচ্ছে কি ভুল আছে, সেই দুটো হচ্ছে কি আমি চেঞ্জ করে দেবো এই ক্লাসের পরেই। আমি চেঞ্জ করে দেবো, তখন হচ্ছে কি তুমি আবার সাবমিট করে দিও, তখন হচ্ছে উত্তরগুলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওরা আচ্ছা স্যার, ঠিক টেকনিক্যাল আছে। প্রবলেমের জন্য ওটা হচ্ছে কি তোমার দুটো কোশ্চেন একটু ভুল হয়ে গেছে, তো সেই আচ্ছা জিনিসগুলো আচ্ছা। করে দেবো। ঠিক আছে, যাই হোক, হ্যাঁ, তাহলে থ্যাংক অনেকটা টাইম হচ্ছে কি নষ্ট হলো, কিন্তু কিছু করার নেই, এটা তোমাদের জানানোর জন্য হয়েছে। ঠিক আছে, এবার আমরা আমাদের মূল ক্লাসে ফিরে আসি, কারণ তোমরা জানো যে আমাদের আজকে এই ক্লাসটা মেনলি হচ্ছে কি যে যে মক টেস্টগুলো নেওয়া হয় তারই সলিউশন জানানোর জন্য ক্লাস। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি এই জিনিসটা আমি আবার ফিরে আসছি আমাদের ক্লাসে। আর তোমাদের যেটা বলে রাখি যে ক্লাসগুলো একটু সমস্যা হচ্ছে, নতুন স্যার ম্যাডাম যারা ক্লাস নিচ্ছে অনেকেই বলছে যে স্যার আপনিই ক্লাস নেন। তো আমি বুঝতেই পারছি আমি কতগুলো ক্লাস নেব, একটা সপ্তাহে তো অনেকগুলো ক্লাস হয়ে যাচ্ছে। তো অতএব স্যার ম্যাডামরা, আমি যতটা পেরেছি ওদেরকে বলার চেষ্টা করেছি, ওনারা আস্তে আস্তে করে আপডেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, জিনিসগুলো সম্বন্ধে এবং নতুন নতুন আরো স্যার স্যার ম্যাডাম আসবে। ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার আপনার ক্লাসটাই ভালো লাগে। না না, সেটা শোনো, একজন তো আর ক্লাস নিলে তো হবে না, আমি কতগুলো বেচ সামলাবো। তো ওতে হচ্ছে কি আমি চেষ্টা করছি আরো ভালো ফ্যাকাল্টিকে এন্ট্রি করার জন্য। ঠিক আছে, তোমাদের আশা করি যে প্রবলেমগুলো হচ্ছে সেই সব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, এইটুকু আমি। কারণ স্যার দেখো, আমিও তো স্যার চাইবো যে আমার কোয়ালিটি মেনটেন হোক প্রত্যেকটা ক্লাসে। ঠিক আছে, আমি কেন চাইবো যে কোয়ালিটি হচ্ছে কি আস্তে আস্তে খারাপ হোক? কারণ বুঝতেই পারছো যে এখন অনলাইন যুগে ক্লাস করতে গেলে তোমাকে কোয়ালিটিটাকে মেনটেন করতে হবে। তো এই জিনিসটা আমারও মাথায় আছে, এখন সামান্য কিছু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, সেই জিনিসগুলো আস্তে আস্তে করে দেখবে সব সলভ হয়ে যাবে। হ্যাঁ বলো, কি বলছো? স্যার বলছি যে যিনি যে সাবজেক্টের এক্সপার্ট তাকে হুম। সেই সাবজেক্টেরই ক্লাস করালে ভালো হয়। যেমন জুলজির ক্লাসটা, জুলজির টিচার মানে উনি তো বোধহয় মাইক্রোবায়োলজির, উনি আগের দিনে যেটা বলছিলেন, আমি না না, ক্লাসে উনি ছিলাম না। উনি মাইক্রোবায়োলজি হলেও, মাইক্রোবায়োলজি ছিলেন। না উনি মাইক্রোবায়োলজি হলেও উনি একটা বড় একটা কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত। ঠিক আছে, দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, এবং হচ্ছে কি উনি রোহড়া রামকৃষ্ণ মিশনে পড়াচ্ছেন, পড়াশোনা করেছেন। তো ওতে হচ্ছে কি উনি যথেষ্ট এক্সপার্ট বলে আমি ক্লাসটা দিয়েছি। ঠিক আছে, এবং যে ক্লাসগুলো দেওয়া হয়েছে ওনার পছন্দের সাবজেক্টগুলো থেকেই দেওয়া হয়েছে। তো যদি তোমাদের কিছু সমস্যা হয়, ঠিক আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, আমি তো আছি, সেই ক্লাসগুলো আমি না হয় রিপিট ক্লাস দিয়ে দেবো যার যেটা যে সমস্যাগুলো হচ্ছে। ঠিক আছে, এবং তারাও যথেষ্ট হচ্ছে কি আমি দেখেছি যে তারা খাটছে বা জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছে। একটু তোমরা জাস্ট ম্যানেজ করে নিও। ঠিক আছে, এটা তো আর একদিনের কোর্সটা নয়, টাইম টাইম সাপেক্ষের কোর্স। আর যে জিনিসগুলো তোমাদের প্রবলেম হবে আলটিমেট আমি আছি জিনিসগুলোকে রিকভারি করে দেবো। ঠিক আছে, আবার আমি আরো চেষ্টা করছি আরো ভালো ফ্যাকাল্টি গুলোকে জয়েন করার জন্য, যাতে তোমাদের ক্লাসগুলো ভালো হয়। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি তোমরা একটু জাস্ট পেশেন্স রাখো, আমি বলবো এইটুকুই। আর জিনিসটাকে আমি সবসময় চাই যে যাতে কোয়ালিটি মেনটেন হয়, সেই জিনিসটাকে আমি সবসময় চেষ্টা করি। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি একটু তোমরা জাস্ট কম্প্রোমাইজ করো আর কি, দিলে দেখবে জিনিসটা আস্তে আস্তে করে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। না, স্যার স্যারের ওই নোটগুলো, একটা একটা ক্লাস ছিল কোনটাতে, যে ওই মানে যে পড়ানোর সাথে সাথে স্লাইড গুলো শো হচ্ছিল না আর কি, ওটা ওই একটা দেখো ওই সমস্যা। এই যে অনলাইন ক্লাসের ব্যাপারটা, সবাই তো আর সব জিনিসটা হচ্ছে কি হুম একসঙ্গে তো জেনে যায় না, একটু টাইম লাগে। কারণ এই ক্লাস হুম, করতে না গেলে সেটা দেখো ঠিক আছে, ওটা একটু অনেকগুলো মানিয়ে জিনিস নিতে হবে। মেনটেন করতে হয়। হ্যাঁ, হুম হুম তোমার যেমন ধরো স্লাইড শেয়ার করা, বা তোমার হচ্ছে কি যে ভয়েস ব্যাপারটা একসঙ্গে রেকর্ডিং করা, এই জিনিসগুলো হচ্ছে কি প্রথম প্রথম একটু সমস্যা হয়। তো সেই জিনিসটা যখন হচ্ছে কি তোমার রপ্ত হয়ে যায় তখন দেখবে আর কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তো এই জায়গায় তোমাদের অনেকটাই হচ্ছে কি তোমার প্রবলেম হয়েছে, আমি বুঝতে পারছি বা আমি স্বীকারও করছি। ধরো আমার ক্লাসটাতে ধরো তোমাদের ভয়েসের বা তোমাদের রেকর্ডিং এর কিছু প্রবলেম হয় না। তো সেই জিনিসগুলো কেন হয়েছে তার কারণ হচ্ছে কি আমি দীর্ঘদিন থেকে তোমাদের ক্লাস নিচ্ছি বলে এটা হয়ে গেছে। তো সেই স্যার ম্যাডামরাও আস্তে আস্তে যখন ক্লাস নেবে তখন দেখবে সবটাই ঠিক হয়ে যাবে। ঠিক আছে। বলছি স্যার, ওই দুটো কোর্সে আমি আছি স্যার, ওই এস্টেটের কথা একটু বলেছিলাম স্যার, ওইটার সাথে একটু মানে একই রকমই প্রায় এস্টেটের সিলেবাস, যদি একটু। এস্টেটের দেখো তুমি এটাকে কম্পেয়ার করে পড়াশোনা করো। ঠিক আছে, আমরা বিহার সেটটা আচ্ছা কিন্তু আচ্ছা আর শুরু করবো না। আমাদের পরবর্তী যেটা আচ্ছা আসবে সেটা হচ্ছে কি তোমার ওই যেটা বলেছিলাম সেটা অবভিয়াসলি আসবে, আমি নতুন টিচার রিক্রুট করছি। ঠিক আছে, সেটা হচ্ছে কি তোমাদের আসবে কি বলে ওই ইএমআরএস। ইআরএমএস, হ্যাঁ ইএমআরএস, ইআরএমএস, হ্যাঁ ইএমআরএস।
এটা হচ্ছে কি তোমার এই যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, এটা তোমরা জানো যে প্রায় 40,000 মতন ভ্যাকেন্সি হতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুলগুলোতে, এবং এখানে সবচেয়ে বড় কথা শুধু এক্সাম হয়, ঠিক আছে, কোনো ভাইবা হয় না, জাস্ট এক্সামে কোয়ালিফাই করলেই ভেরিফিকেশন হয়ে স্কুলে জয়েন করতে পারবে। এটা আসবে, কিন্তু বিহার স্টেট কথা আমি এখনো পর্যন্ত ভাবিনি। তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তোমরা এখান থেকে কম্পেয়ার করে পড়াশোনা করো, ঠিক আছে। আমি কিন্তু এই সামনে মানে এই মাসেই এই নোটিফিকেশনটা দেবো তোমাদের, যে এই কোর্সের জন্য যারা যারা ইন্টারেস্টেড থাকবে তারা জয়েন করতে পারবে। যাই হোক, অনেক পেপার সেপার অনেক কথা হয়েছে। আমাদেরই বলছি স্যার সাবজেক্টে হুম, আমাদেরই সাবজেক্টে বলছি স্যার 40,000 হ্যাঁ তোমাদের বায়োলজিতে? সাবজেক্ট, তোমাদের সাবজেক্ট। বলছিলাম স্যার কিছু কিছু নোট আপনি যেটা ক্লাস রেকর্ডিং করিয়েছেন ওইগুলোই দিয়েছেন, পিডিএফ দেননি আর কি, যেগুলো ক্লাস রেকর্ডিং করেছেন ওইগুলোই দিয়ে দিয়েছেন। আচ্ছা, ওটা ওটা হয়েছে পিডিএফ, মানে জুলজির ক্ষেত্রে হয়েছে, তাই তো? জুলজি, বাকি বোটানি ফিজিওলজিতে দেওয়া হয়েছে। জুলজি ওই নোটগুলো না বাবা, সত্যি কথা বলতে কি কোনো বইতে তেমন করে হচ্ছে কি তোমার মেনশন করা নেই, ঠিক আছে। তবে আমি একজন হচ্ছে কি তোমার স্টেনোগ্রাফার বা টাইপিস্ট করছি, যারা নোটগুলোকে বানাবে, ঠিক আছে, সেই জিনিসগুলোর সমস্যা সেটা আমি সমাধান করে দেবো, ঠিক আছে। আমি হচ্ছে কি তোমার নোটগুলো একটু এ4 সাইজের পেয়ে গেলে স্যার একটু ভালো হতো। অবভিয়াসলি আমি এই জিনিসগুলো বুঝি, যে তোমাদের যাতে হচ্ছে কি প্রিন্ট আউট করতে সুবিধা হয়, ঠিক আছে। এই সমস্যাগুলো আস্তে আস্তে করে মানে সমস্যা সমাধান হয়ে যাবে, ঠিক আছে। এই সমস্যাগুলো আর থাকবে না। আচ্ছা, লেখাটা ওই যে প্রতি পেজটায় যে লেখা থাকে ওইটাও একটা কি একটা বলেছিল, আমি যদি প্রিন্ট করিনি এখনো প্র্যাকটিক্যালি, মানে প্রতি পৃষ্ঠায় যে একটা জায়গা হয়ে যায় না, যে ওই যে লেখাটা থাকে বড় বড় করে, মানে যাই হোক, সেই জিনিসগুলো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। যাই হোক, চলো এবারে আমরা হচ্ছে কি অনেক টাইম হচ্ছে কি তোমার নোটটা করে ফেলেছি। হ্যাঁ, এবারে হচ্ছে কি আমরা ক্লাস শুরু করছি, কারণ টাইমে ক্লাস শেষ করতে হবে। দেখো, তো আজকে ফার্স্ট যে তোমাদের হচ্ছে কি জুলজি বটানি থেকে যেটা ছিল সেটা হচ্ছে কি তোমার জানো যে আমরা তোমার হচ্ছে কি প্ল্যান্ট অ্যানাটমি থেকে যেটা তোমাদের শুরু করা হয়েছিল একদম পুরো সেকেন্ডারি মেরিস্টেমের টিস্যু থেকে শুরু করে একদম পুরো মনোকো ডাইকোডের যে টিএস করে তার যে ইন্টারনাল স্ট্রাকচার গুলো পর্যন্ত তোমাদেরকে পড়ানো হয়েছিল, ভাস্কুলার বান্ডেল, স্টিলি, এই জিনিসগুলো পড়ানো হয়েছিল। কিন্তু যে মক টেস্টটা নেওয়া হয়েছে এটা ওভারঅল কোশ্চেন গুলো থেকে দেওয়া হয়েছে। ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, রুট হেয়ার ডেভেলপ ফ্রম দ্য রিজিয়ন অফ ডেস। দেখো, একটা রয়েছে ম্যাচুরেশন, মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি, রুট কেক, আর হচ্ছে ইলংগেশন। তো অবভিয়াসলি এটা তোমরা জানো যে রুট হেয়ার মানে যেটাকে আমরা বলি মূলরম, ঠিক আছে, এটাকে আমরা বাংলায় বলি কি মূলরম, ঠিক আছে। তো এই মূলরম হচ্ছে কি মেনলি যেটা ম্যাচুরেশন যে পয়েন্ট সেই জায়গা থেকে হচ্ছে কি তৈরি হয়। আর এটার কাজ তোমরা সবাই জানো যে মাটি থেকে খনিজ লবণ এবং জল, ঠিক আছে, খনিজ লবণ এবং জল এই দুটো হচ্ছে কি তোমার অ্যাবজর্ব করে রুটকে সাপ্লাই দেওয়াই এই রুট হেয়ারের কাজ। এবং এটা হচ্ছে তোমার মেনলি কি হয়, এটা হচ্ছে তোমার ইউনিসেলুলার হয়, তাই না? এটা হচ্ছে কি তোমার অ্যাক্টোসিস বা ইউনিসেলুলার হয়। এই জিনিসটা তোমাদেরকে পড়ানো হয়েছিল, এটা তোমরা অবভিয়াসলি সবাই ঠিক করেছো। চলো পরের কোশ্চেন দেখো, ফ্লোয়েম ইন জিমনোস্পার্ম লেগস। অর্থাৎ দেখো, জিমনোস্পার্ম উদ্ভিদের ক্ষেত্রে ফ্লোয়েমে কোনটা থাকে না, ওটা তোমরা কি করেছো? তোমরা জানো যে জিমনোস্পার্মের ক্ষেত্রে জিমনোস্পার্মের ক্ষেত্রে মেনলি কোনটা থাকে না? তোমরা জানো যে এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। সিপ টিপস এবং ক্যাম্পেনিয়ান সেল দুটোই হচ্ছে কি তাদের অ্যাবসেন্স থাকে, ঠিক আছে। কারণ তারা তো তোমরা জানো যে এরা তো আর এনজিওস্পার্ম নয়। এনজিওস্পার্মের ক্ষেত্রে কমপ্লিট ভাবে জাইলেম এবং ফ্লেমের প্রত্যেকটা ইউনিটই থাকে, কিন্তু যেহেতু জিমনোস্পার্মের ক্ষেত্রে ফ্লেমের মধ্যে সিপ টিউব এবং ক্যাম্পেনিয়ান সেল অ্যাবসেন্ট থাকে, তো এই জন্য অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, তারপর কোশ্চেন নাম্বার 3 ছিল কি, দ্য মেন ওয়াটার কন্ডাক্টিং এলিমেন্টস অফ জাইলেম। এটা তোমরা সবাই পারবে, কার না জিমনোস্পার্মের ক্ষেত্রে। জিমনোস্পার্মের ক্ষেত্রে যেহেতু তোমার হচ্ছে ভেসেল থাকে না, তাই না? কারণ তোমরা জানো জিমনোস্পার্মের ক্ষেত্রে ভেসেল বা যেটাকে আমরা কি বলি তোমার ট্রাকিয়া 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 এটা হচ্ছে কি থাকে না, অ্যাবসেন্ট থাকে। কারণ ভেসেল বা ট্রাকিয়া হচ্ছে কি তোমরা জানো যে এনজিওস্পার্মিক ক্যারেক্টার, এনজিওস্পার্মিক ক্যারেক্টার, ঠিক আছে, এনজিওস্পার্মিক ক্যারেক্টার। তো সেক্ষেত্রে এই যেহেতু এনজিওস্পার্মিক ক্যারেক্টার হয়, তো সেক্ষেত্রে এদের থাকে না। তো এদের ক্ষেত্রে যে মেন ওয়াটার কন্ডাক্টিং টিস্যু হিসাবে কাজ করে না, ট্রাকিস কাজ করে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইলস তোমার হচ্ছে কি ফাইবার্স, ঠিক আছে। অর্থাৎ কোথা থেকে আমরা হচ্ছে কি তোমার ফাইবারটাকে ইল্ড করি। দেখো, এখানে হচ্ছে কি তোমার ডালবার্জিয়া শিশো, টেকটোনা গ্র্যান্ডিস মানে টি, ওক, এবং হচ্ছে কি তোমার কোকোনাট, তাই না, ক্রোকোস লুসিফেরা যেটাকে সায়েন্টিফিক নেমে বলা হয়। তো এখান থেকে আমরা কোথায় হচ্ছে কি ইল্ড ফাইবারটাকে মানে ফাইবারটাকে ইল্ড করি, মানে কোথা থেকে আমরা ফাইবারটাকে পাই।
তাহলে কোথা থেকে হবে উত্তর? অবভিয়াসলি তোমরা সবাই পারবে এটা আশা করি, আমি যতটুকু মনে করি। কারণ ফাইবার আমরা কোথা থেকে পাবো? এই 4টা প্ল্যান্টের মধ্য থেকে। কোকোনাট। অবভিয়াসলি কোকোনাট, তাই না? কোকোনাটের ক্ষেত্রে যে তোমার হচ্ছে কি সিড কোডটা যেটা থাকে, যেটাকে ফুড আমরা বলি, সেটা হচ্ছে তোমার মেনলি আমরা সেখান থেকে ফাইবার পাই। আচ্ছা, এবার স্যার বলছি ওক দেখো, থেকেও তো ফাইবার পাওয়া যায়, ওক থেকে? হাই কোয়ালিটি ফাইবার ওক থেকে পাওয়া যায় স্যার। না, এখানে 4টা অপশনের মধ্যে তোমরা কোকোনাটই করো। তোমাদের মক টেস্টে কি উত্তর দেওয়া ছিল? কোকোনাটই ছিল স্যার। মানে নর্মালি হচ্ছে কি, আমরা যেহেতু তোমরা জানো যে যে মানে কোকোনাট থেকে আমরা যে ফাইবারটা পাই, সেখান থেকে তোমার রোপ বা দড়ি কিংবা হচ্ছে কি আদার্স যে সমস্ত জিনিসগুলো তৈরি করি আমরা, তো এই জন্য তোমরা কোকোনাটটাই করো। কারণ ডাইরেক্ট আমরা এখান থেকে ইউজ করি, হয়তো ওক থেকে বাই প্রোডাক্ট হিসাবে কিছুটা আমরা পাই, তবে ডাইরেক্টলি আমরা কোকোনাট থেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আছে ফাইবারটা পেয়ে থাকি। ঠিক আছে, তোমরা আপাতত এখানে অপশন ঠিক আছে। আচ্ছা, এবার বলছে দেখো, হ্যাঁ, ইন এ রিং গার্ডেল প্ল্যান্ট, ঠিক আছে, তো এখানে বলছে দ্য শুট ডাইজ ফার্স্ট, দ্য রুট ডাইজ ফার্স্ট, ঠিক আছে, তারপর বলেছে দ্য নাইদার শুট নোর রুট হচ্ছে কি ডাইজ, দ্য রুট এন্ড শুট ডাই টুগেদার। এটা কি করেছো তোমরা? স্যার অপশন বি। স্যার অপশন বি, দ্য রুট ডাইড ফার্স্ট। এটা এটা একটু মানে বলে দাও তোমরা, রিং গার্ডেল প্ল্যান্ট মানে কি? স্যার মানে যেখানে আপনার ওই মানে কাণ্ডটা ওই ক্যাম্বিয়াম দিয়ে যেটা আবৃত থাকবে, এরকম ব্যাপারটা নাকি? না, কে বলতে পারবে? স্যার বর্ষ বলই নাকি? একদম, যারা আছে কি অ্যানুয়াল রিং বা বর্ষ বলে দেখা যায়, তাদের কথাই এখানে বলেছে। ঠিক আছে, এটা হচ্ছে কি যেটা বলেছে যে রিং গার্ডলিং, এটা মানে কি না, দ্য বার্ক এন্ড দ্য ফ্লোয়েম পার্ট অফ দ্য স্টেম ইজ বিন রিমুভ। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা কোনো একটা প্ল্যান্ট থেকে কি করি না, তার ছাল, গাছের ছাল এবং তোমার হচ্ছে কি যে ফ্লোয়েম পার্টটা, ঠিক আছে, যদি স্টেম থেকে আমরা রিমুভ করে দিই, ঠিক আছে, এটা মানে কি রিং গার্ডেল মানে রিমুভ দ্য বার্ক এন্ড ফ্লোয়েম। এটা বার্ক আর যদি ফ্লোয়েমটাকে আমরা বাদ দিয়ে দিই, বাকি যে প্ল্যান্টটা পড়ে থাকলো সেটাকে আমরা কি বলছি? রিং গার্ডেন। ঠিক আছে, তাহলে যদি হচ্ছে কি এরকম একটা হয়ে যায়, তাহলে তোমরা জানো যে ফ্লোয়েম যদি হচ্ছে কি রিমুভ করে দিই, তাহলে কি হবে? তাহলে নিউট্রিয়েন্টটা হচ্ছে কি তোমার নিউট্রিয়েন্ট এন্ড মিনারেল গুলো হচ্ছে কি প্রপারলি তোমার মুভমেন্ট হবে না, নো মুভমেন্ট অফ নিউট্রিয়েন্টস। তাহলে সেক্ষেত্রে যদি নিউট্রিয়েন্টস হচ্ছে কি মুভমেন্ট না হয়, তাহলে প্রথমে কোনটা মরবে? শুট নাকি হচ্ছে কি তোমার রুট, নাকি তোমার হচ্ছে কি দেখো রুট শুট দুটোই, নাকি হচ্ছে কি তোমার দুটোই একসঙ্গে? রুটটা মারা যাবে। কারণ দেখো, কারণ হচ্ছে কি তোমার হচ্ছে ফ্লেম যদি খাবার তৈরি করে, তাহলে সেক্ষেত্রে শুট তো হচ্ছে কি অলরেডি পাতায় মানে তোমার যে খাবার থাকবে সেখান থেকে পেয়ে যাবে, কিন্তু রুট পর্যন্ত তো ফ্লেম তো নিয়ে আসবে খাবারটাকে। তাহলে প্রথমে হচ্ছে কি কে মরবে? তাহলে দ্য রুট ডাইজ ফার্স্ট। এটা তোমাদের উত্তরটা কি দেওয়া ছিল? বি তো? হ্যাঁ স্যার বি দেওয়া ছিল। বি দেওয়া ছিল, হ্যাঁ, অবভিয়াসলি বি দেওয়া ছিল। কারণ তোমরা বুঝতেই পারছো, যদি রুটে না মানে তোমার হচ্ছে কি শুটে খাবার তৈরি হচ্ছে কিন্তু রুট পর্যন্ত পৌঁছাচ্ছে না, তাহলে কি হবে? প্রথমে হচ্ছে রুট আগে মারা যাবে, কারণ তার আমরা বার্ক কিংবা ফ্লেমটাকে রিমুভ করে দিয়েছি। সেটা নেক্সট কোশ্চেন দেখো, ক্যাসপিয়ান ট্রিপস অকারিজ। এটা তোমরা পারবে, কারণ বহুবারই তোমাদেরকে বলা হয়েছে যে ক্যাসপিয়ান ট্রিপ কোথায় পাওয়া যায়? অপশন বি, এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা দেখো, জিমনোস্পার্মস আর অলসো কল্ড সফটউড spermatophytes because they lack xylem vessel, phloem fiber, cambium, নাকি thick walled trachis? এটা তোমরা কি করেছো? স্যার জাইলেম ভেসেল। অপশন এ। এই যে একটু আগেই বললাম যে এদের ভেসেল থাকে না, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এরটা হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, পেলিসেড প্যারেনকাইমা ইজ অ্যাবসেন্ট ইন লিভস অফ ড্যাশ। পেলিসেড প্যারেনকাইমা মানে এটা হবে অপশন এরটা হবে মনোকট। যেহেতু মনোকট, একদম ঠিকই ধরেছো। কারণ তোমাদেরকে একটু মানে এই আগের ক্লাসেই বলেছিলাম যে যদি মনোকট প্ল্যান্ট হয়, মনোকট, তাহলে তার ক্ষেত্রে কি থাকে? দুটো সারফেসেই তোমার হচ্ছে কি স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, স্পঞ্জি
পেরেনকাইমা। আর যদি হচ্ছে কি তোমার ডাইকোট হয়, তাহলে তোমাদেরকে বলেছিলাম দুটো সারফেসের মধ্যে আপার সারফেসে থাকবে পেলিসেট পেলিসেট আর লোয়ার সারফেসে থাকবে কে স্পঞ্জি। এই কারণে আমরা ডাইকোটকে কি বলেছিলাম ডরসিভেন্ট্রাল লিপ, ডোরসিভেন্ট্রাল লিপ, আর মনোকোটকে কি বলা হয়েছিল আইসোবাইল্যাটারাল। আইসোবাইল্যাটারাল। ঠিক আছে, আইসোবাইল্যাটারাল। তো এই জন্য হচ্ছে কি যেহেতু সরগাম মনোকোট, তো এই জন্য তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে কি পেলিসেট থাকবে না, শুধু স্পঞ্জি থাকবে। বাকি সয়াবিন, গ্রাম বা তোমার হচ্ছে মাস্টার্ড, এদের ক্ষেত্রে দুটোই থাকবে, পেলিসেট স্পঞ্জি দুটোই থাকবে। চলো দেখো জাইলেম ট্রান্সলোকেটস। জাইলেম কি ট্রান্সলোকেট করে, এটা কি করেছো তোমরা? অপশন 8টা। দেখো জাইলেম মানে তোমরা জানো যে ওয়াটার এন্ড মিনারেল কন্ডাক্টিং টিস্যু, তাই না? তার সঙ্গে সঙ্গে দেখো এখানে বলছে ওয়াটার, মিনারেল, সল্ট, সাম অর্গানিক নিউট্রিয়েন্ট, নাইট্রোজেন এন্ড হরমোনস। আচ্ছা, অপশন বিটা হলো না কেন? দেখো বলছে ওয়াটার, মিনারেল, সল্ট, সাম অর্গানিক, নাইট্রোজেন অনলি বলেছে। তোমাদেরকে বারবার আমি বলেছি যে হচ্ছে কি যখন বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষা দিতে যাবে অনলি বা এই জিনিসগুলোকে তোমরা অ্যাভয়েড করবে। দেখো এখানে সবগুলোই অনলি দিয়েছে, তাহলে অনলি বলে হচ্ছে কি কোনো হয় না। ঠিক আছে, অপশন এ তোমরা করবে। তাহলে এখানে হচ্ছে কি তোমার ওয়াটার, মিনারেল, সল্টস, সাম অর্গানিক, নাইট্রোজেন এন্ড হরমোনস, এইগুলোকে তারা কি করে ট্রান্সলোকেট করে। চলো নেক্সট, দ্য কমন বটল কোন is a product of dash জাইলেম, ফেলোজেন, ডার্মাটোজেন, ভাস্কুলার কেমিয়া। যেটাকে আমরা যেটা হচ্ছে কি আমরা কর্ক হিসাবে ব্যবহার করি ঘরে, তাহলে সেটা হচ্ছে অবভিয়াসলি ফেলোজেন, তাই না? ফেলোজেনের অন্য নাম হচ্ছে কর্ক, তোমরা পড়েছো আগেও, এই আগেও ক্লাসে আমি বলেছিলাম। আচ্ছা, এবার বলছে হুইচ অফ দিস ইজ এ কম্পোস্ট অফ ডেথ সেল। ঠিক আছে, জাইলেম, পেরেনকাইমা, ফেলেম, ফ্লোয়েম নাকি পেরেনকাইমা? ফেলেম হবে। কি হবে গো? অপশন বি ফেলেম। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি ফেলেম। ঠিক আছে, নেক্সট। স্যার একটা কথা বলার ছিল। বলো। স্যার বলছি যে জাইলেম মানে আপনার হরমোনও মানে বহন করে, কন্ডাক্ট করে। অবভিয়াসলি গ্ল্যান্ড হরমোন যেটা, সেটা তো জাইলেম থ্রু দিয়ে হচ্ছে কি তোমার কন্ডাক্টিং হবে না। আচ্ছা আচ্ছা। এই যে কোশ্চেনটা তোমরা যারা আছে কি নিট পড়াও, তোমরা জানি অনেকেই টিউশন পড়াও, তোমরা দেখবে এটা হচ্ছে কি তোমার নিচে এসেছিল, নিট 2022 এসেছিল। ঠিক আছে, 2022 হচ্ছে কি কোশ্চেনটা এসেছিল, যারা নিট পড়াও তোমরা, ঠিক আছে, এই কোশ্চেনটাই এসেছিল, পুরো হুবহু এই কোশ্চেনটাই দিয়েছিল। ঠিক আছে, অনেকে তো পড়াও, টিউশন পড়াও নাকি, তো সেক্ষেত্রে দেখবে এটা এসেছিল প্রিভিয়াস ইয়ার, তোমরা দেখবে নিচে এটা এসেছিল। দেখো এবার হচ্ছে কি দেখো ট্রাকিডস ডিফার ফ্রম আদার ট্রাকিয়ারি এলিমেন্টস ইন ড্যাশ। এটা কি করেছো তোমরা? ট্রাকিডসটাকে ডিফার করছে আদার ট্রাকিয়ারি এলিমেন্ট বিং লিগনিফাইড নাকি লেকিং নিউক্লিয়াস, বিং তোমার ইমপারফোরেট নাকি তোমার হেভিং ক্যাসপিরিয়ান্টি। অবভিয়াসলি অপশন বি এরটা হবে, এই অপশন সি এরটা হবে, পারফোরেট। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট হবে, organization of stem apex into corpus and tunica is determined mainly by this. ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি। দেখো এখানে বলছে দেখো ট্রাকিস ডিফার ফ্রম দ্য আদার ট্রাকিয়ারি এলিমেন্ট, অর্থাৎ জাইলেমের তো 4টা পার্ট তুমি পড়েছো, ট্রাকিয়া, তোমার হচ্ছে কি জাইলেম, পেরেনকাইমা, জাইলেম ফাইবার। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো ট্রাকিড আলাদা, মানে বাকিগুলো থেকে আলাদা কোথায় না, ট্রাকিডের মধ্যে হচ্ছে কি তোমার ইমপারফোরেট থাকে, মানে ইমপারফোরেট হচ্ছে কি তোমার এলোমেলো ভাবে হচ্ছে কি ছিদ্রগুলো অবস্থান করে, কিন্তু বাকিদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট হচ্ছে কি ভাবে হচ্ছে কি অবস্থান করে। কিন্তু ট্রাকিড এই যে ইমপারফোরেটের জন্য বাকি ট্রাকিয়ালি এলিমেন্ট যেগুলো রয়েছে তাদের থেকে আমরা কি করি না, ডিস্টিংগুইশ করি বা তাদেরকে হচ্ছে কি তোমার সেপারেট করি। আচ্ছা, এবার বলছে দেখো তোমার কর্পাস আর টিউনিকা, এই দুটো ক্ষেত্রে স্টেম এপেক্স যেটা রয়েছে সেটা আমরা কিভাবে ডিটারমাইন করি? রেট অফ দ্য শুট টিপ গ্রোথ নাকি রেট অফ দ্য সেল গ্রোথ নাকি রিজন অফ দ্য মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি নাকি প্লেনস অফ দ্য সেল ডিভিশন? অপশন ডি এরটা স্যার, প্লেন অফ সেল ডিভিশন। আচ্ছা, তোমরা বলো দেখি যে এই যে তোমার বলেছে যে এই কর্পাস টিউনিকা, এই থিওরিটা কে দিয়েছিলেন? এই থিওরিটা হচ্ছে কি এস্টাবলিশ কে করেছিল? স্কিমিডিট। স্কিমিট, SCHI স্কিমিট হচ্ছে কি দিয়েছিল।
ঠিক আছে, তাহলে হচ্ছে কি তিনি হচ্ছে কি প্ল্যান অফ দ্য সেল ডিভিশনের উপর এটা করেছিলেন, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো দেখো নেক্সট, রিডাকশন অফ ইন ভাস্কুলার টিস্যু, মেকানিক্যাল টিস্যু এন্ড কিউটিকেল ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ দিস। Hydrophytes. তাহলে অবভিয়াসলি হাইড্রোফাইটস হবে, কারণ কেন, দেখতেই পাচ্ছ ভাস্কুলার টিস্যু তাদের তো যারা যারা হচ্ছে কি তোমার জলে জন্মায় তাদের তো আছে ভাস্কুলার টিস্যু বা কন্ডাক্টিভ টিস্যু হিসাবে না থাকলে হবে, মেকানিক টিস্যু বা কিউটিক্যাল এই জিনিসগুলো থাকে না, হাইড্রোফাইটস হয়ে যাবে। কারণ এই যে কিউটিক্যাল থাকবে তখনই যখন সে জেরোফাইট হবে, কারণ সে যাতে ওয়াটার লসটাকে প্রিভেন্ট করবে, কিন্তু তারা তো জলে রয়েছে, তো অবভিয়াসলি তাদের ক্ষেত্রে তারা এই কিউটিক্যালটাকে রিডাকশন করাবে। আচ্ছা স্যার বলছি এটা অপশন বি করলে কি ভুল হতো? মানে অপশন বি তে যেটা ছিল মানে এপিফাইট, এটা হচ্ছে অন্য কোনো গাছের উপর জন্মায় এবং সরাসরি মানে ওই গাছ থেকে বা আশেপাশের উপাদান থেকে বা বাতাস থেকে ওই জল খাদ্য এসব সংগ্রহ করে, সেই ক্ষেত্রে তো স্যার এগুলো কোনো কিছুই লাগতো না, তাহলে অপশন বিটা করলে কি স্যার ভুল হতো? দেখো এখানে প্রশ্নটা যেটা বলেছে যে রিডাকশন ইন ভাস্কুলার টিস্যু, মেকানিক্যাল টিস্যু এবং হচ্ছে তোমার কিউটিক্যাল, এপিফাইটস হচ্ছে কি সে এমনিতেই হচ্ছে কি তোমার ওয়ান টাইপ অফ প্যারাসাইট বলতে পারে, কারণ সে অন্যের উপর জন্মাচ্ছে। তাহলে সে হ্যাঁ যদি স্যার, হচ্ছে কি হ্যাঁ। নিজে যদি তোমার কিউটিক্যাল বা এই মেকানিক্যাল টিস্যু বা ভাস্কুলার টিস্যু না রাখে, তাহলে তো তার তো হচ্ছে কি জীবন সংকটে পড়ে যাবে, তাই না? একমাত্র হাইড্রোফাইটস সে যদি হচ্ছে কি খাদ্যের ভান্ডারেই জন্মে রয়েছে, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো তার না থাকলেও চলবে। তো এই জন্য হচ্ছে কি তোমার এপিফাইট ক্ষেত্রে টেকনিক্যালি করাটা হচ্ছে কি উচিত হবে। কি বলা বুঝতে পারলে? এপিফাইট হবে না, এটা হাইড্রোফাইটিক। কিন্তু স্যার হাইড্রোফাইটে মেকানিক্যাল টিস্যু না থাকলে গাছ তো মানে জলে পড়ে যাবে, মানে ব্যালেন্স ওরা তো রাখতে ওরা তো পারবে। ওরা তো হচ্ছে কি তোমার এই জন্য হচ্ছে কি খুব সফট হয়, ম্যাক্সিমাম হাইড্রোফাইট যারা রয়েছে তাদের ক্ষেত্রে সফট হয়, কারণ তাদের প্যারেনকাইমাটাস টিস্যুটাই মেনলি থাকে, তাই না? তাদের ক্ষেত্রে মেকানিক্যাল টিস্যুটা খুবই কম থাকে। কি বলা বুঝতে পারলে? ওদের প্যারেনকাইমাটাস টিস্যু দিয়েই হচ্ছে কি মেনলি তাদের পুরো যে টিস্যুগুলো হচ্ছে কি ম্যাডাম হয়। কি বলা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এট ম্যাচুরিটি হুইচ অফ দ্য ফলোইং ইজ এন নিউক্লিয়েট, ঠিক আছে, কর্টিক্যাল সেল, Option C, ইম্পেরিয়াল সেল, six cells. অবভিয়াসলি সিপ সেল হয়ে যাবে, তাই না? সিপ সেল। চলো নেক্সট, ট্রান্সমিশন ট্রান্সমিশন টিস্যু ইজ এ ডিস্টিংগুইশিং ফিচার্স অফ ড্যাশ। ট্রান্সমিশন টিস্যু হচ্ছে কি হলো তোমার হচ্ছে কি স্টাইল, না সলিড স্টাইল, ড্রাই স্টিগমা, ওয়েট স্টিগমা? স্যার এই কোশ্চেনটা একটু বুঝিয়ে দিন, মানে এটা ঠিক বুঝতে পারিনি। ট্রান্সমিশন টিস্যু, বাকিরা কি বলো করেছো বলো। স্যার এটা বুঝিয়ে দিন। ঠিক আছে বলে দিচ্ছি, কিন্তু বাকিরা যারা করেছো তোমরা বলো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, তো এটা উত্তর হয়ে যাবে বি, এটা তোমরা নিশ্চয়ই জানো যে এটা হচ্ছে সলিড সলিড স্টাইল, তাই তো? এটা অপশন বি উত্তর করা ছিল তোমাদের, যেটা হচ্ছে মক টেস্টে। তো এটা হচ্ছে কি তোমাদেরকে বলে রাখি যে ট্রান্সমিশন টিস্যুটার ক্ষেত্রে মেনলি কি হয় না, এটা হচ্ছে কি তোমার সিলিন্ড্রিক্যাল ট্রান্সমিশন টিস্যু যেটা প্রেজেন্ট থাকে তোমার হচ্ছে কি পেপিলিতে, ঠিক আছে? এটা মেনলি হচ্ছে কি তোমার প্লাজমোডেসমাটাল যে কানেকশন, সেই কানেকশন গুলোকে হচ্ছে কি তোমার মেনটেন করতে সাহায্য করে, ঠিক আছে? তোমরা জানো যে যেটা প্লাজমোডেসমাটা ডেসমাটা এটা কি করে না, প্ল্যান্টের ক্ষেত্রে দুটো হচ্ছে কি সেলের মধ্যে, প্লান্ট সেলের মধ্যে কি করে কানেক্টিভিটি মেনটেন করে। তো সেখানে ট্রান্সমিশন টিস্যু এই যে ফিচার্সটা, এখানে কি হয় না, এই ট্রান্সমিশন টিস্যুগুলো হচ্ছে কি সলিড হয়, শক্ত হয়, মানে পুরো হচ্ছে কি হলো টাইপস হয়। তো এই সলিড হওয়ার জন্য কি হয় না, এটা হচ্ছে কি তোমার প্লাজমোডেসমাটাতে থাকলেও তাদেরকে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? তো সেক্ষেত্রে মনে রাখবে যে ট্রান্সমিশন টিস্যু মেনলি কি কাজ করে না, তোমার হচ্ছে কি সলিড স্টাইল হওয়ার জন্য এটা হচ্ছে কি তোমার না একটা স্পেশালাইজ টিস্যু হিসাবে কাজ করে, ঠিক আছে? এটা মেনলি হচ্ছে কি ফ্লাওয়ারের যে কার্পেল রয়েছে না, ফ্লাওয়ারের কার্পেল, তার যে সেলের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই ফ্লাওয়ার কার্পেল, তার সেলের ক্ষেত্রে যে প্লাজমোডেসমাটা সেলগুলো থাকে সেখানেই আমরা এই ট্রান্সমিশন টিস্যু থাকে, এটা সলিড নেচার হয়। চলো এবার বলছে দেখো, ক্লোরেনকাইমা ইজ নন টু ডেভেলপ ইন বলছি দ্য এর ডেস। ফলে সুবিধা কি হয়? এটা থাকার কারণে হচ্ছে কি তোমার যে দুটো সেলের মধ্যে কানেক্টিভিটিটা আছে কি প্রপারলি মেনটেন হয়, ঠিক আছে? যখন সেলের গ্রোথ হয়
তখন তো ওই প্লাজমোডেসমাটা হচ্ছে কি তোমার বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে কি কি করে না ওই ওটা থাকার জন্য মেনলি হচ্ছে কানেক্টিভিটিটাকে মেনটেন করে, বুঝতে পেরেছো, দুটো সেলের মধ্যে কানেক্টিভিটিটাকে মেনটেন করে। আচ্ছা, ক্লোরেন কাইমা হচ্ছে কি বলেছে ইজ নোন এজ নোন টু ডেভেলপ ইন দ্য ডেস, কি করেছো এটা? স্যার অপশন বি করেছিলাম, এ দেখাচ্ছে। দেখো এখানে বলছে যে ক্লোরেন কাইমা ইজ নোন টু ডেভেলপ ইন দ্য ডেস, এখানে বলছে স্পোর ক্যাপসুল অফ দ্য মোস মাইসেলিয়াম অফ গ্রিন মোল্ড সাজেক্স এসপারজিলাস সাইটোপ্লাজম অফ দ্য ক্লোরেল্লা আর পোলেন টিউব অফ দ্য পাইনাস। ঠিক আছে, তাহলে ক্লোরেন কাইমা ইজ নোন টু ডেভেলপ, মানে ক্লোরেন কাইমাটা হচ্ছে কি তোমার ডেভেলপ থাকে, এটা কার ক্ষেত্রে, তাই না? তো এখানে দেখো এসপারজিলাস হচ্ছে এটা ফানজাই, ক্লোরেল্লা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি খেতে দেখা যায় আমাদের, তোমরা জানো যেটা তোমার হচ্ছে কি একটা এলগি, তাই না, ক্লোরোফিসির মধ্যে পড়ে। আর পাইনাসের যে পোলেন টিউব এটাও খুব প্রিমিটিভ হয়। তো এটা তোমার হচ্ছে কি স্পোর ক্যাপসুলের মধ্যে আমরা ক্লোরিন কাইমাটা হচ্ছে ডেভেলপ কন্ডিশনে দেখতে পাই, এটা তোমরা অপশন এটাই করো। ঠিক আছে, অপশন বি হবে না, অপশন এটাই হবে। আচ্ছা দেখো, এবার বলছে রিজেনারেশন অফ দ্য ড্যামেজ গ্রোয়িং গ্রাস ফলোইং রেজিং লার্জলি ডিউ টু, এটা কি করেছে? স্যার এটা তো অপশন ডি হবে। মানে গ্রাস ফ্যামিলির ক্ষেত্রে যখন গ্রেজিং ফুড চেন কাজ করে ওখানে অপশন এ হবে স্যার। ড্যামেজ হওয়ার পরে তারা আবার নতুন করে তৈরি হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে কি ইন্টারক্যালারি মেরিস্টেমের জন্য, নাকি ল্যাটারাল মেরিস্টেম, নাকি সেকেন্ডারি মেরিস্টেম, নাকি এপিক্যাল মেরিস্টেম? কি করেছো তোমরা? এটা কি উত্তর দিয়েছে, কি এপিক্যাল দিয়েছে না ইন্টারক্যালারি দিয়েছে? ইন্টারক্যালারি। ইন্টারক্যালারি ছিল স্যার। হ্যাঁ, ইন্টারক্যালারি হয়, এপিক্যালটা হবে না। ইন্টারক্যালারি থেকে হচ্ছে কি তোমার কি হয়, দেখবে যখন হচ্ছে কি একটা ঘাসকে কেটে দিলে দেখবে ল্যাটারাল ব্লাড ইয়েগুলো ব্রাঞ্চিং গুলো হচ্ছে কি মেনলি হয়ে থাকে, তাই না? তো সেক্ষেত্রে ইন্টারক্যালারিটাই তোমাদের উত্তরটা হবে। সেটা দেখো, ইন এ উডি ডাইকোটিলেডন্স ট্রি হুইচ অফ দ্য ফলোইং পার্টস উইল মেনলি কনসিস্ট অফ প্রাইমারি টিস্যু। অপশন উডি এ। ডাইকোটিলেডের ক্ষেত্রে ঠিক আছে, কোনটা হচ্ছে নিম্নলিখিত কোনটা হচ্ছে প্রাইমারি টিস্যু হচ্ছে কি জন্য হচ্ছে কি মেনলি কনসিস্ট অফ প্রাইমারি টিস্যু? তাহলে শুট টিপস এন্ড হচ্ছে রুট টিপস, এটা ঠিক আছে, প্রাইমারি টিস্যু হচ্ছে কি উত্তর হয়ে যাবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন ছিল যেটা ক্যাম্পেনিয়ান সেল আর ক্লোজলি রিলেটেড টু দেশ। ক্যাম্পেনিয়ান সেল মানে সঙ্গী কোষ কার সঙ্গে ক্লোজ রিলেটেড থাকে, গার্ড সেল নাকি ট্রাইকোমস নাকি তোমার ভেসেল এলিমেন্ট নাকি সিভ এলিমেন্ট? তাহলে উত্তর কি হবে গো? উত্তরটা হবে কি? হ্যাঁ, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, সিভ এলিমেন্টস এর সঙ্গে এটা তোমার হচ্ছে কি ক্লোজলি রিলেটেড কন্ডিশনে থাকে। ঠিক আছে, তাহলে এই এই যে বোটানি কোশ্চেনটা ছিল স্যার তোমরা হয়তো অনেকে ক্যাম্পেনিয়ান সেলে নিউক্লিয়াস থাকে না? চ্যাম্পিয়ন সেকেন্ড বলে সে হচ্ছে কি সিভ এলিমেন্টের সঙ্গে হচ্ছে কি একসঙ্গে অবস্থান করবে। আচ্ছা আচ্ছা। দেখো তো এখানে যারা যে সাবমিট করেছিল শত দ্রুত ক্লাস করছো, শত দ্রুত ক্লাস করছো, যাই হোক সে হচ্ছে কি তোমার ফার্স্ট হয়েছে। ঠিক আছে, সেকেন্ড জেসিং হয়েছে, থার্ড হচ্ছে কি আগমন। ঠিক আছে, আর বাকি জানি না কেন হচ্ছে কি এমন কিছু কোশ্চেনগুলো প্রশ্ন ছিল না, তাও পারেনি অনেকে। ঠিক আছে, তোমরা দেখে নাও। আচ্ছা, এবার আমরা চলে আসি সরাসরি কোথায়, জুলজি। জুলজিতে তোমাদের ভার্টিব্রেট ছিল। তো ফার্স্ট কোশ্চেন যেটা ছিল তোমাদের, হোমিওথার্মি ইজ এক্সিবিটেড বাই। হোমিওথার্মি হচ্ছে অপশন বি। কি করে? এটা হচ্ছে কি তোমরা জানো যে হোমিওথার্মি মানে, বার্ডস এন্ড ম্যামথস। আচ্ছা ব্যাপারটা আমি বলে দিই। হোমিওথার্মি মানে দে ক্যান রেগুলেটেড দেয়ার বডি টেম্পারেচার। ঠিক আছে, তো যারা হচ্ছে কি তাদের বডি টেম্পারেচারটাকে সবসময় রেগুলেট করতে পারে, এনভায়রনমেন্টে যাই টেম্পারেচার না হোক না কেন, তারা কি করতে পারে, তাদের বডি টেম্পারেচারটাকে তারা কি করতে পারে, তারা হচ্ছে কি রেগুলেট করতে পারে। এই জন্য আমরা হোমিওথার্মিকে আরেকটা নামে কি বলি গো? এই হোমিওথার্মিকে আরেকটা নামে কি বলি? পয়কিলোথার্মিক। না, হোমিওথার্মিকে আমরা কি বলি? স্টেনোথার্ম স্যার। এন্ডোথার্ম। স্টেনোথার্মিক। এন্ডোথার্ম। তাহলে এটা উত্তরে যাবে কি না, যারা হচ্ছে কি তোমার বার্ডস আর মেমেলস, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? এরা হচ্ছে সবসময় কি করে, মেমেলস করে ধরো না, বাইরে যাই টেম্পারেচার না করে তারা সবসময় মেনটেন করে টেম্পারেচারটাকে ফিক্স রাখার জন্য। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট সিন ইন হেমিকোডেটস।
হেমিকোডের ক্ষেত্রে আমরা কোনটা দেখতে পাই না? অপশন সি হবে। দেখতে পাই না বলে। হ্যাঁ নট কোনটা সিন। হচ্ছে, হ্যাঁ তাহলে এখানে বলছে এ ট্রাইপার্টাইট বডি অর্গানাইজেশন, স্টোমোকোড, রুডিমেন্টারি নোটোকোড নাকি প্রোবোসিস গ্ল্যান্ড। তাহলে এই চারটার মধ্যে কোনটা আমরা হেমিকোডের ক্ষেত্রে দেখতে পাই না? অপশন সি স্যার। হ্যাঁ রুডিমেন্টারি হচ্ছে নোটোকোড আমরা দেখতে পাই না, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো স্যার নেক্সট। স্যার রুডিমেন্টারি মানে রুডিমেন্টারি নোটোকোডটা ওটা স্যার। রুডিমেন্টারি নোটোকোড মানে হচ্ছে কি যেটা নার্ভাস হয় বা যখন তারা অপরিণত অবস্থায় থাকে তখন যেটা থাকে রুডিমেন্টারি নোটোকোড, মানে নোটোকোডটা সেটাকে আমরা রুডিমেন্টারি নোটোকোড বলি। তো হেমিকোডসের ক্ষেত্রে হচ্ছে কি হয় না, হেমিকোডের ক্ষেত্রে হচ্ছে কি তোমার নোটোকোডটা হচ্ছে কি তোমার মানে প্রথম প্রথম থেকেই বিদ্যমান থাকে, ওটা হচ্ছে কি তোমার কোনো সময় মানে অন্য কোনো হচ্ছে কি চেঞ্জ হয় না। তো এই জন্য হচ্ছে কি আমরা রুডিমেন্টারি নোটোকোডটা হচ্ছে কি দেখতে পাই না। ঠিক আছে, তো বাকিগুলো যেটা বলছি যে রুডিমেন্টারি বাংলাটা কি? রুডিমেন্টারি বাংলাটা হচ্ছে কি আমরা বলবো যে কি বলবো, রুডিমেন্টারি বাংলা মানে হচ্ছে কি যারা মানে প্রারম্ভিক পর্যায়ে যেটা থাকে সেটাকে আমরা রুডিমেন্টারি বলি, প্রারম্ভিক। ঠিক আছে, বা ইনিশিয়ালি যেটাকে বলতে পারো। দেখো এবার বলছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্টলি ম্যাচড পেয়ার। ঠিক আছে, এটা এটা কি করেছো তোমরা? অপশন সি করেছিলাম। প্রোটিওপাস, ফ্লাইং ম্যামেলস, তারপর হচ্ছে কি তোমার বেলিনোপ্টেরা যেটা বলছে লার্জেস্ট ল্যান্ড ম্যামেল, তারপর হচ্ছে তোমার ম্যাক্রোপাস মার্সুপিয়ান হচ্ছে ম্যামেল। স্যার অপশন সি তো হবে। এটা হচ্ছে ব্যারেনোপ্টেরা incorrectly মানে তো বলেছে। ব্লু হোয়েলস তো বোঝাচ্ছে নাকি? হ্যাঁ তো এটা তো লার্জেস্ট হয় না, ওটা হচ্ছে কি তোমার লার্জেস্ট তোমরা জানো, লার্জেস্ট ল্যান্ড ম্যামেল হচ্ছে কি তোমার হ্যাঁ স্যার, এটা ল্যান্ড বলেছে বলে ভুল হবে, ওটা ওয়াটার মানে অ্যাকোয়াটিক বললে ঠিক হতো। অ্যাকোয়াটিক হলে ঠিক আছে। হ্যাঁ অপশন সি এরটা ভুল আছে, ইনকারেক্ট আছে, বাকিগুলো সব ঠিক আছে। আচ্ছা, বার্ডস আর নট ক্যারেক্টারাইজড বাই, মানে এটা হচ্ছে পাখিদের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই না বার্ডস এর ক্ষেত্রে? স্যার অপশন ডি এরটা হবে, ইন্টারনাল ফার্টিলাইজেশন আছে। হ্যাঁ তাহলে বার্ডস এর ক্ষেত্রে কি আর এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়? হয় না। তাহলে ওই জন্য অপশন ডি এরটাই করো, ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়। আচ্ছা এবার বলছে এন ইম্পর্টেন্স ক্যারেক্টারিস্টিক্স স্যার দ্যাট। এখানে একটা কথা বলার আছে, বার্ডসের যে আপনার যে মানে এন্ডোস্কেলিটনটা ওটা তো পুরোপুরি মানে ওটা তো ওদের এন্ডোস্কেলিটনটা হাড়গুলো তো ফাঁপা থাকে, তাহলে স্যার অপশন বিটাও কি ঠিক আছে এখানে? আরে যে বলতে ওসিলিফাইড মানে কি? ওসিলিফাইড মানে হচ্ছে কি তোমার অসিফাইড মানে তো পুরোপুরি ক্যালসিয়াম ডিপোজিশনটা হ্যাঁ থাকবে, মানে কিন্তু ওদের অস্থিযুক্ত আর কি। ক্ষেত্রে এটা তো মানে ওটা তো বলেনি যে যে কি তোমার মানে তোমার হচ্ছে কি সলিড হচ্ছে কি ওসিলিফাইড এন্ডোস্কেলিটন, সেটা তো বলেনি। ওসিলিফাইড মানে হচ্ছে কি অস্থিযুক্ত যেটা বলা হয়েছে। এবারে কিছু ক্ষেত্রে আচ্ছা স্পঞ্জি আচ্ছা, থাকে কেন না, যেহেতু তারা হচ্ছে উঠতে পারে বলে। ঠিক আছে, তো হ্যাঁ ওকে ওই বলছে কি option B বাতাস টা পূর্ণ ঠিক। থাকবে তাহলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। বডির ওজনটা কমবে, হ্যাঁ ঠিক আছে। এবার বলছে দেখো এন ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক দ্যাট হেমিকোডেটস শেয়ার উইথ কোডেটস ইচ ডেস। কোনটা দেখো, কোন বৈশিষ্ট্যটা বলছে হেমিকোডেটের সঙ্গে কোডেটকে হচ্ছে কি তোমরা বলতে পারো যে তাদের সঙ্গে বৈশিষ্ট্যটাকে শেয়ার করছে? অ্যাবসেন্স অফ গিলস এটা তো নোটোকোড, সি। অপশন সি তো। অপশন সি অপশন শেয়ারিংস উইথ গিল সিল্ট, সি অপশন সি। আচ্ছা, হুইচ অ্যামং দিস ইজ দ্য কারেক্ট কম্বিনেশন অফ দ্য অ্যাকোয়াটিক ম্যামেলস। এখানে অ্যাকোয়াটিক ম্যামেলস কোনগুলো সেগুলো বলতে হবে। অপশন সি। অপশন সি, অপশন সি হোয়েলস, হোয়েলস ডলফিনস এবং ডলফিন সি। সিল। এরা হচ্ছে কি তোমার অ্যাকোয়াটিক ম্যামেলস হিসেবে কাজ। স্যার সিল সিল মানে কি স্যার সিলটা? সিল হচ্ছে কি তুমি নাম শুনোনি, যারা হচ্ছে কি তোমার কি বলবো, সিল হচ্ছে কি তোমার ওটা আমরা বাংলায়ও সিল বলি, সিল মাছ বলি না, সিল মাছ। সিল মাছগুলো স্যার হচ্ছে সি আচ্ছা লায়ন মাছ মাছ ঠিক আছে। এরা হচ্ছে সি কি লায়ন তোমার মাছ নয়, ওটা ম্যামালস। না মানে ও আমরা এমনি নর্মালি সিল মাছ বলি লোকালি লোকালি, কিন্তু হচ্ছে কি তোমার একটা ম্যামেলস। আর এদের ক্ষেত্রে কি হয় বলো দেখি, তোমরা নিশ্চয়ই পড়েছো যে এরা হচ্ছে কি তোমার কি বলে ওদেরকে, যারা হচ্ছে কি তোমার ওই ফার্টিলাইজেশনের জন্য বা রিপ্রোডাকশনের জন্য এরা নদী থেকে মানে ডিপ ওশান দিকে যায়, সমুদ্রের দিকে যায়। এরা মেনলি হচ্ছে কি যারা মানে বরফ জায়গাগুলোতে এরা থাকে বেসিক্যালি, যে সমস্ত অ্যাকোয়াটিক রিজিয়ানে মানে মেরাইনে যেখানে হচ্ছে কি তোমার ওই ইয়ে আইস থাকে ওই সব জায়গাগুলোতে এরা পাওয়া যায় বেশি। চলো এবার স্যার বলছে ক্যাটাড্রো মাছ বলা হয়। কেটাড্রোমাস বলা হয়, আমি সেটা আমার মাথায় আসছিল না। হ্যাঁ এদেরকে বলা হচ্ছে কেটাড্রোমাস বলা হয়। এরা হচ্ছে কি করে না তোমার হচ্ছে কি ওই
ফার্টিলাইজেশনের জন্য বা তোমাদের রিপ্রোডাকশনের জন্য এরা রিভার থেকে কোথায় যায় না ডিপ সিতে যায়। ঠিক আছে, কারণ এদের ক্ষেত্রে এরা যে এগ লেইং করে সেটা হচ্ছে কি তোমার হাইপারটোনিক কন্ডিশনে ওটা হচ্ছে কি তোমার সঠিক থাকবে। আর নদী জলটা হচ্ছে হাইপোটোনিক হয়ে যায়, তো এই জন্য তারা কি করে তোমার হচ্ছে কি ওই মাইগ্রেশন করে আর কি, রিভার থেকে হচ্ছে কি তোমার ডিপ সি দিকে যায়। চলো দেখো এবার বলছে চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। অল ম্যামেলস আর ভিভিপারাস, all cyclostome do not possess joint pair fins, all reptiles have a three-chamber heart, all fishes have gill covered by an operculum। ঠিক আছে, কোনটা উত্তর হবে? অপশন বি হবে। অপশন ডি। হ্যাঁ, কারেক্ট স্টেটমেন্ট যেহেতু বলেছে সাইক্লোস্টোম ডু নট পজেস জয়েন্ট পেয়ার ফিন্স, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক ফিচার্স অলওয়েজ হোল্ডস ট্রু ফর দ্য করেসপন্ডিং গ্রুপ অফ দ্য অ্যানিমেলস। ঠিক আছে, তাহলে এখানে যে সমস্ত অ্যানিমেল গুলো অপশন বি। বলেছে তাদের ক্ষেত্রে কোনটা ট্রু সেটা আমাদেরকে বলতে হবে। এখানে বলছে সরি স্যার, অপশন ভিভিপেরাস, ডি এরটা হবে। ভিভিপেরাস বলছে মেমেলস, আর বলছে দেখো পজেস এ মাউথ উইথ এন আপার এন্ড লোয়ার জো, যেটা হচ্ছে কোটেডের ক্ষেত্রে দেখা যায়। থ্রি চেম্বার হার্ট উইথ ওয়ান ইনকমপ্লিটলি রেপটাইলের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা কার্টিলেজ হচ্ছে কি তোমার বলছে এন্ডোস্কেলিটন আর হচ্ছে কি তোমার কন্টেক্টিস। অপশন সি এরটা হবে না কেন? Option- কারণ তোমরা জানো রেপটাইলের মধ্যে Option D কিছু হবে। পরিবার রয়েছে চারটে থাকে। আর যাদের কুমিরের ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রে একটা মানে এক্সেপশন তো এই আছে। জন্য তোমরা অপশন বি এরটাই পাবে। ঠিক আছে, এই জন্য না অপশন স্যার বি ডি হবে, এটা স্যার, স্যার ডি ডি হবে, হবে। ডি এটা হবে স্যার। না কোটেডের ওই ক্ষেত্রে বলছে শার্কের ক্ষেত্রে possess a মানে কন্ডেক্টিসের mouth ক্ষেত্রে ওটা মানে কার্টিলেজ দিয়ে and তৈরি হয় এন্ডোস্কেলিটন। অপশন ডি এরটা হবে। চলো এবার বলছে কি যে হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস অফ অ্যানিমেলস ইজ কারেক্টলি ম্যাচড উইথ ইটস ওয়ান ক্যারেক্টারিস্টিক ফিচার্স উইদাউট ইভেন এ সিঙ্গেল এক্সেপশন। ঠিক আছে, তো এখানে দেখো কোডেস এটা স্যার রিপিট হয়ে গেছে, অপশন বি। এটা অপশন বি। এটা রিপিট হয়ে গেছে। চলো দেখো নেক্সট। স্যার ভিভিপেরাসটা একটু বলে দিন না, ভুলে গেছি। দেখো তিনটে জিনিস হবে। ওভিপেরাস তো ডিম পাড়ে। এটা হচ্ছে কি ওভিপেরাস, এটা হচ্ছে কি তোমার ভিভিপেরাস, ডিম পাড়ে যারা। আর এটা হচ্ছে কি তোমার আরেকটা হয় কি যারা হচ্ছে কি তোমার ওই ইয়ে ওভোভিভিপারাস। ওভিপেরাস। তো ওভিপেরাস মানে হচ্ছে কি যারা এগ লেইং, তাই তো, এগ লেইং। ডিম পাড়ে। আর ভিভিপেরাস হচ্ছে কি যারা তোমার হচ্ছে কি প্লাসেন্টাল মেল হবে, প্লাসেন্টা থাকবে, এবং যারা হচ্ছে কি তোমার ওই মানে তোমার হচ্ছে কি বাচ্চা প্রসব প্রসব করে। প্রসব করে, পার্চুরেশন যাদের ক্ষেত্রে দেখা যায়, পার্চুরেশন যাদের ক্ষেত্রে দেখা যায়। আর ওভিভিপেরাস কাকে বলা হয়? ভিভিপেরাস, ওভিভিপেরাস কাকে বলে কে বলতে পারবে? এতজন ক্লাস করতে কি বলতে পারছো না? ওভিভিপেরাস বলতে হচ্ছে কি যে সমস্ত অ্যানিমেলের ক্ষেত্রে একটা হচ্ছে কি তোমার লেইং করছে উইদিন দ্য বডি অফ দ্য প্যারেন্ট, তাই না? কিছু কিছু স্নেকের ক্ষেত্রে মানে তারা ওই মানে কি করে না তারা ডিম যে পাচ্ছে সেটা হচ্ছে কি তোমার বডির মধ্যে অবস্থান করছে। এটা হচ্ছে কি কিছু এগের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ওরা হচ্ছে কি বাইরের পরিতপ্ত করে না, ওরা নিজের শরীরেই রাখে। তো সেই তাদের বলা যায় হ্যাঁ, তো তারা হচ্ছে কি নিজের শরীরেই হচ্ছে কি ওটা কন্টেন্ট করে, এই জন্য তাদের বলে ওভিপ্যারাস। আর ওভিপ্যারাস মানে যারা এগ লেইং করে, ভিপ্যারাস মানে যারা প্লাসেন্টাল, যারা হচ্ছে পার্সুরেশন করে সন্তান প্রসব করে। চলে দেখো এবার বলছে হোয়াট ইজ তাহলে ওইটা স্যার আগে অপশনটা তাহলে হলো না কেন স্যার? ওইটা তো ম্যামালসটা ভিভিপেরাস মেমালসের ক্ষেত্রে সবাই হচ্ছে কি বাবা তোমার হচ্ছে কি ভিভিপেরাস, কিছু রয়েছে না ক্যাঙ্গারু আছে, তাহলে এই জন্য হচ্ছে হবে না। চলো দেখো নেক্সট। ওটার এক্সাম্পল একটা কোনটা গো? ওভিভিপেরাসের প্লাটিপাস মনে হয় একটা। এটা কি স্নেক? ওই যে কিছু স্নেক আছে, ঠিক আছে, স্নেক রাসেল ভাইপার আছে, ওরা হচ্ছে কি তোমার হচ্ছে কি করে ওই এগুলোকে নিজের বডিতে কন্টেন্ট করে রাখে। চলো এবার বলছে হোয়াট ইজ কমন। এটার অপশন বিটা আরেকবার একটু বলে দেবেন? অপশন বিটা আছে, অপশন বি বলটা বলছে যে ম্যামেলিয়ার ক্ষেত্রে গিভস বার্থ টু ইয়ং ওয়ান্স, অর্থাৎ বলছে যে স্তন্যপায়ী যারা তারা হচ্ছে কি তোমার যে ইয়ং ওয়ান্স বার্থ করছে, মানে যারা তোমার হচ্ছে কি সন্তান। অপশন বিটা যেটা আনসার। আচ্ছা আচ্ছা, এটা বলছে যে কন্ডিকটিস যারা তাদের ক্ষেত্রে বলছে পজেস কার্টিলেজ এন্ডোস্কেলিটন, অর্থাৎ এদের ক্ষেত্রে যে অন্তকঙ্কাল থাকে সেটা হচ্ছে কি তোমার তরুণাস্থি যুক্ত হয়, তাই না, কন্ডিকটিস।
তোমরা জানো যে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হচ্ছে অস্থিকথিস যারা হচ্ছে অস্থিযুক্ত, আর কন্ড্রিকথিস যারা হচ্ছে কি তোমার তরুণাস্থিযুক্ত। তো যারা হচ্ছে কন্ড্রিকথিস তাদের ক্ষেত্রে অন্তঃকঙ্কাল বা এন্ডোস্কেলিটন সেটা হচ্ছে তরুণাস্থিযুক্ত হয়। এই জন্য আমরা হচ্ছে অপশন বি এরটা করলাম। বুঝতে পারলে? বোঝা যেটার গেল? এক্সেপশন থাকবে না না, এটা সবাই হচ্ছে কি যারা কোশ্চেনটা। কন্ড্রিকথিস হচ্ছে কি তোমার, তারা সবাই হচ্ছে কি তোমার কার্টিলেজিয়াস এন্ডোস্কেলিটন নিয়ে তৈরি হয়। তারা সবাই হচ্ছে কি তরুণাস্থিযুক্ত হয়। দেখো এবার বলছে হোয়াট ইজ কমন টু হোয়েল, সিল এন্ড শার্ক। এটা কি কনভার্জেন্ট করেছো? ইভলিউশন। কনভার্জেন্ট। এটা আছে, তাহলে উত্তর কি হবে বলো? এখানে বলছে সিজনাল মাইগ্রেশন করে এরা, নাকি তোমার হচ্ছে কি ঠিক সাবকিউটিনিয়াস ফেট থাকে, নাকি কনভার্জেন্ট ইভলিউশন, নাকি হোমিওথার্মি। হোয়েল, সিল, শার্ক। স্যার বলছি এটা হোমিওথার্মি করলে কি ভুল হতো? না, এরা আছে কি হোমিওথার্মিক তো শার্ক নয়, তো হোমিওথার্মি না। এটা তো হোমিওথার্মিক নয়। এরা আছে কি তোমার এক সময় মনে হয় যারা মেমেলস ছিল এরা কি করেছে না ডাইভার্জেন্ট হয়ে গেছে, তাই না? তো সরি কনভার্জেন্ট হয়ে গেছে একটা জায়গায়। এরা হচ্ছে কি বিভিন্ন জায়গা থেকে এসে এক জায়গায় মিলিত হয়েছে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে। তো এই জন্য হচ্ছে কি এদের ফাংশনগুলো একই রকম হয়েছে, বাট স্ট্রাকচার আলাদা। তো এই জন্য হচ্ছে কি তোমরা মনে করবে যেটা কনভার্জেন্ট ইভলিউশনের মাধ্যমে এরা হয়েছে আর কি, এক জায়গা বিভিন্ন জায়গা থেকে এসে এক জায়গায় মিলিত হয়েছে। চলো দেখো নেক্সট, যেটাকে আমরা কি বলি গো? এটাকে আমরা কনভার্জেন্ট ইভলিউশন মানে এটাকে বলি অভিসারী বিবর্তন। মানে এটাকে আমরা বলবো কনভার্জেন্ট মানে ফাংশন সমসংস্থ। একই, আর হচ্ছে কি অভিসারী না বিবর্তন। কনভার্জেন্ট মানে হচ্ছে কি ফাংশন একই কিন্তু হচ্ছে কি স্ট্রাকচার আলাদা। মানে এটাকে আমরা বলবো যে ওই তো স্যার হোমোলগাস সমবৃত্তীয়। অর্গান, হোমোলগাস সমবৃত্তীয়। হোমোলগাস অর্গান তো এনালোগাস, সমবৃত্তি। এনালোগাস, এনালোগাস স্ট্রাকচার। কারণ কেন বলে দেখি, তাদের ফাংশন একই কিন্তু স্ট্রাকচার আলাদা। চলো দেখো এই জন্য তো কনভার্জেন্ট। ডাইভার্জেন্ট হলে তাদের হচ্ছে ফাংশন হচ্ছে কি তোমার আলাদা হয়ে যাবে, গঠন একই হয়ে যাবে, তখন হোমোলগাস। চলো নেক্সট, in which of the following sets of the animals do all the four give birth to young ones? তারা হচ্ছে কি অপশন দেখো ডি। মানে তোমার হচ্ছে কি ইয়ং ওয়ান অপশন কে ডি হচ্ছে হবে। বার্থ দেয়। ক্যাঙ্গারু, হেজক, ডলফিনস এন্ড হচ্ছে তোমার লায়ন্স, সরি লরিস। আচ্ছা এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য কারেক্ট কম্বিনেশন উইদাউট এনি এক্সেপশন। এটাও কি না, এটা রিপিট হয়নি। এটা কি হবে? এটা কি করেছো তোমরা? কন্ডিকথিস বি। আচ্ছা কন্ট্রিক্টিস করে স্পিন, ব্যাকওয়ার্ড স্কেল, পারসিস্টেন্ট, নোটোকোড। এখানে বলছে মেমারি গ্ল্যান্ড, হেয়ার, মেমেলস। না, এটা অপশন বি এরটাই হবে, অপশন বি এরটাই করে। আচ্ছা দেখো নেক্সট, ক্লাস ক্রাস্টেসিয়া হেজ ফলোইং ফিচার্স। ক্রাস্টেসিয়ার ক্ষেত্রে কি কি ফিচার্স আমরা দেখতে পাই? স্যার অপশন ডি হবে, অপশন সেফালোথোরাক্স, বাইমারাস অপশন ডি হবে। অ্যাপেন্ডেজেস এন্ড গিলস। অপশন বি। বাকিগুলোর বুকলাং আছে, বুকলাং হবে না। ডি অপশন এরটা বি। হবে স্যার গিলস। হ্যাঁ দাঁড়ান, স্যার ডি হবে স্যার, গিলস হবে ফুলকা। না স্যার বুমলাং ডি হবে। এরটা হবে, বুকলাংস হবে না। ঠিক ঠিক, অপশন ডি এরটা হবে। আচ্ছা অল স্যার মেমেলস। ক্রাস্টাসিয়ার মধ্যে কোনটা পড়ছে? ক্রাস্টেসিয়া কোন বলতে হচ্ছে প্রাণীটা? কাদেরকে বলে বলো? ক্রাস্টেসিয়া বলতে চিংড়ি। স্যার কাস্টাসিয়া বলতে চিংড়িগুলো আসছে, হ্যাঁ মানে যারা হচ্ছে কি তোমার ওই তোমার লবস্টার হচ্ছে গুলো। চিংড়ি, চিংড়ি লবস্টার এরা হচ্ছে করছে প্রন যেটাকে আমরা বলি, তারা ক্রাস্টেসিয়া হয়। তো তাদের ক্ষেত্রে তো তোমার বুমলাং হয় না। বুমলাং হচ্ছে কার দেখা যায় তোমার হচ্ছে কি ওই কি বলে যে হচ্ছে কি তোমার কাঁকড়া। কাঁকড়া, রাজ কাঁকড়া। রাজকাঁকড়া। দেখো নেক্সট, অল মেমেলস উইদাউট এনি এক্সেপশন। ওই মাঝখানের অপশনটা কি ওটা বুঝিয়ে দেবেন একটু? মাঝখানে বলতে কোনটা, কোন অপশন? ওই যে ডিটারই মাঝখানে ওই যে কি এই যে আগে বাইরামাস অ্যাপেন্ডেজেস। বাইরামাস অ্যাপেন্ডেজেস মানে হচ্ছে কি দেখবে যে এদের ক্ষেত্রে তোমার হচ্ছে কি যে ইয়েগুলো শুঙ্গ বলি না আমরা বাংলায়, ওই শুঙ্গগুলোকে এখানে বাইরামাস অ্যাপেন্ডেজেস বলছে। দেখো এবার বলছে দেখো অল মেমেলস উইদাউট এনি এক্সেপশন আর ক্যারেক্টারিস্টিক্স বাই। অল মেমেলস উইদাউট এনি এক্সেপশন আর ক্যারেক্টারিস্টিক্স বাই, এটা কি হবে? স্যার অপশন ডি, এ মাসকুলার ডায়াফ্রাম এন্ড মিল্ক প্রোডিউসিং গ্ল্যান্ডস।
ডি করেছি। স্যার অপশন এটাও তো হতে পারে। ভিভিপেরিডি কি স্যার করে হবে? মানেটা কি? একটু আগেই তো কোশ্চেনটার আমরা দিলাম। মানেটা কি স্যার? মানে বলছি যে স্তন্যপায়ীর ক্ষেত্রে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো কোনো ব্যতিক্রমী ছাড়াই কোনটা দেখা যায়, কোনো ব্যতিক্রম ছাড়াই, মানে মেমেলস স্যার এরটা হবে না, কারণ এর তো সবাই তো মানে ভিভিপ্রাস নয়। ওটাই তো বলছি, হ্যাঁ একটু আগেই তো আমরা ডিসকাস করলাম, অপশন এটাই তো হবে না। আচ্ছা ডি হবে। অপশন ডি এরটাই করো তোমরা, অপশন ডি এরটাই। হ্যাঁ স্যার, অপশন ডি বললাম তো, অপশন ডি। হ্যাঁ এটাই আচ্ছা, হবে। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট কাম আন্ডার দ্য ক্লাস মেমেলস? কোনটা হচ্ছে ল্যাম্প্রে। মেমেলস এর অপশন আন্ডারে ডি পড়ছে না? ল্যাম্প্রে। ল্যাম্প্রে হবে। আচ্ছা, হুইচ অ্যানিমেলস হ্যাজ দ্য লংগেস্ট gestation period? অপশন সি এলিফ্যান্ট। স্যার হাতি। হাতি, হাতি, হ্যাঁ। এলিফ্যান্ট। এবার বলছে যে তোমার হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট ম্যাচ, কোনটা হচ্ছে কারেক্ট? ফ্রগ এক্সটার্নাল ইয়ার্স, আর্থওয়ার্ম মাস্কুলার লিজার্ড। স্যার এর আগের কোশ্চেনটা একবার যান স্যার, 18টা। হুম, স্যার স্যার গ্যাস্টেশন ওখানে পিরিয়ডটা যে কত স্যার দিন? অপশন বিটা যেটা ছিল ওয়ারলাস, ওই এইটা স্যার কি ওয়ালরাস, মানে এই প্রাণীটা কি? ওয়ালরাস সম্ভবত হচ্ছে কি এরা তোমার হচ্ছে কি একটা মানে জেরোফাইট একটা মানে মেমেলস, ঠিক আছে, ওই ইয়ের মতন জিরাফের মতন দেখতে হয় ওয়ালরাস, তাই তো? যারা হচ্ছে কি তোমার ইয়ে জুনিয়র রয়েছে ওরা হচ্ছে কি তোমার ভালো বলতে হবে, দেখবে সামনের দিকে দুটো দাঁত বার করা থাকে, কি বলা বুঝতে পারলে? এটা না জেরোফাইট নয়, এটা হচ্ছে কি তোমার বলো মানে ইয়ে মেরু, মেরাইন এরা। না না মেরু, ইয়ে মেরু অঞ্চলে থাকে আর কি, পোলার রিজনে থাকে এরা, ঠিক আছে? এরা মেমেলস হয় এবং হচ্ছে কি সামনের দিকে হচ্ছে কি ছুঁচালো দুটো হচ্ছে কি দাঁত থাকে, ঠিক আছে? দেখবে ওয়ালরাস স্যার খুব সুন্দর। এলিফ্যান্টের এটা গ্যাস্টেশন পিরিয়ডটা কত? এটা সম্ভবত হচ্ছে কি তোমার কত গো, 15 থেকে 16 বছর হবে, তাই তো? না আমি চেক করে নিই, রেজিস্ট্রেশন পিরিয়ডটা হচ্ছে কি তোমার মানে অতদিন পরে বাচ্চা হয়? না 22 মান্থ, 22 মান্থ, ঠিক আছে? তো দেখেছিলাম হ্যাঁ বিকানেরি ক্যান্সার। 22 মান্থ। আর না হলে হচ্ছে কি তারা থেকে সংখ্যা তো বেড়ে যেত না, ওরা লার্জেস্ট এনিমেল না, এই জন্য হচ্ছে কি এদের গেস্টেশন পিরিয়ডটা হচ্ছে কি লংগেস্ট থাকতে পারে, টিপিক্যালি অ্যারাউন্ড হচ্ছে কি 22 মান্থস গেস্টেশন পিরিয়ড। স্যার আগের কোশ্চেনটা মেনটি ওটা ওটা কোন শ্রেণী পড়ছে? কোনটা গো? এটা লেম্প্রে, এটা হ্যাঁ কথা স্যার ওই যে বলছো? অপশন সি। হ্যাঁ এটার মধ্যে অপশন সিটা। আচ্ছা আচ্ছা, মেনেট, এটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে তোমার মেমলস এর মধ্যে পড়ছে, ক্লাস মেমলস। কোনটা হচ্ছে কি মেমলস এর মধ্যে নয় বলেছে, তো এই জন্য আমরা লেম্প্রে বললাম, বাকি ওটা স্যার তিনটে হচ্ছে ওটা স্যার কি না স্যার ওটা তো বুঝতে পেরেছি, মানে ওটা কি কি এটা এনিমেল আর কি, এটা একটা এনিমেল। সামুদ্রিক, আমি দেখলাম সামুদ্রিক এটা। এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি তোমার কি হয় না, এরা হচ্ছে অ্যাকোয়াটিক, একদম এরা অ্যাকোয়াটিক রিজনে থাকে আর কি, বুঝতে পারলে? এরা এরা কিন্তু হার্বিভোরাস হয়, হার্বিভোরাস মেরাইন মেমেলস, ঠিক আছে? এরা হচ্ছে কি হার্বিভোরাস এবং এরা কিন্তু হচ্ছে কি লিভিং স্পিসিস, এখনো কিন্তু বেশি রয়েছে, পাওয়া যায় কিন্তু কম পাওয়া যায়, কিন্তু লিভিং স্পিসিস। আচ্ছা এবার দেখো নেক্সট, তাহলে এটা কি হবে? কারেক্ট ইমেজ বলেছে, তুই যদি ফলোইং ইজ কারেক্ট ইমেজ, ফ্রগ এক্সটার্নাল ইয়ার্স, আর্থওয়ার্ম বলেছে, মাস্কুলার গিজার্ড। হুম, কি হবে গো? অপশন বি হবে। স্যার অপশন বি উত্তর দেয়া আছে। হুম, স্যার এই মাস্কুলার গ্রিজার্ড আর ওই কি টিফলোসোর, এইটা স্যার টিফলোসোর এইটা কি? সবকটা এই দুটো হচ্ছে কি তোমার, এই দুটো হচ্ছে কি তোমার এদের ক্ষেত্রে যেটা ডাইজেস্টিভ সিস্টেম না, এই ডাইজেস্টিভ সিস্টেমের হচ্ছে কি পার্ট, ঠিক আছে? মাস্কুলার গিজার্ড এবং হচ্ছে কি তোমার টিফলোসোল, ঠিক আছে? এই দুটো হচ্ছে কি তোমার আর্থওয়ার্মের ক্ষেত্রে, মানে যেটা এনিলিডস এর ক্ষেত্রে এদের হচ্ছে কি তোমার অ্যাকোয়ার্ড মানে স্যার তোমাদের গিজারটা তো এমনি আমরা আরশোলার মধ্যে থাকে, মানে ওটা ওদের পৌষ্টিক তন্ত্রের মধ্যে। দাঁড়াও, এখানে বলেছে যে ফ্রগ এক্সটার্নাল ইয়ার্স, ফ্রগের ক্ষেত্রে,
আর্থ্রোমাসকুলার গিজার্ড, হিউম্যান ফেড গ্লোবিউল 10 পেয়ার্স অফ দ্য ক্রিনিয়াল নার্ভস, এটা তো হবে না, 12 লেয়ার্স থাকে না, এটা তো অপশন বি এরটা ভুল, সি এটা ভুল। ককরোচ হচ্ছে কি তোমার চাইলোপোডা। ফ্রগের ক্ষেত্রে বলছে এক্সট্রানিয়ালস থাকে না। তাহলে বাকি থাকলো হচ্ছে কি অপশন ডি এরটা আর হচ্ছে অপশন বি এরটা। আর্থমের ক্ষেত্রে হচ্ছে কি মাসকুলার গিজার্ড, গিজার্ড কি থাকে একটু চেক করে নাও তো। না স্যার, এটা আমি কোনোদিন হ্যাঁ স্যার দেখিনি। থাকে, দেখলাম আমি থাকে। থাকে তো, তাহলে হচ্ছে অপশন বি এরটাই করবে, ঠিক আছে। অপশন হচ্ছে কি তোমার কোনটা করবে, অপশন বি এরটা। কারণ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই এ আর হচ্ছে কি তোমার সি কোনো মতেই হবে না, ভুল রয়েছে, ঠিক আছে। তো অপশন বি এরটাই তোমরা করো। এই দুটো হচ্ছে কি তোমার ডাইজেস্টিভ ট্র্যাকের একটা পার্ট, তো এটা আমরা আর স্যার ওই সিলোফোডা, এইটা স্যার কি? এইটা ওই যে ককরোচ এটা হচ্ছে সিলোফোডা, কি এটা তোমার হচ্ছে কি ওটা মনে হয় এদের ক্লাস, ঠিক আছে, ক্লাস বা অর্ডার কিছু একটা হবে ককরোচ, তো এটা চিলোপোডার ক্ষেত্রে হয় না, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে কি এটা ভুল, যেহেতু কারেক্ট ম্যাচ বলেছে তাহলে এটা হবে। আচ্ছা, এবার বলেছে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পয়জনাস ফিশ টক্সিনস ইজ রিলিজড বাই। স্যার অপশন ডি হবে, পাপা অপশন ডি। ফিশ। হ্যাঁ, অপশন ডি একটা হবে। আচ্ছা, এবার বলছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস occurs in days. রেট্রোগ্রেসিভ অপশন এটা সি অপশন সি হবে, ইউরোকটেটা। ইউরোকোডাটা। অপশন সি হবে। এটা কিন্তু ভালো করে পড়বে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় দেয়, ঠিক আছে। এটা স্যার এখন এটা একটু বলে দেবেন, রেট্রোগ্রেসিভ হচ্ছে কি মেটামরফোসিস মানে কি? রেট্রোগ্রেসিভ মানে হচ্ছে কি আবার মানে তার হচ্ছে কি যে পুরানো যে ক্যারেক্টারে আছে কি ফিরে আসে। ইউরোকোডাটার ক্ষেত্রে হচ্ছে কি মেটামরফোসিস এমন হয়, তারা হচ্ছে কি তোমার ওদের যে লাইফ সাইকেল যে প্রিমিটিভ ক্যারেক্টার গুলো সেগুলো তারা হচ্ছে কি ফিরে পাওয়ার যে হচ্ছে কি তোমার রূপান্তর ঘটে, সেটা হচ্ছে কি আমরা এই ইউরোকোডাটার ক্ষেত্রে দেখতে পাই, ঠিক আছে। এটা কি উদাহরণ অ্যাসিডিয়া হবে? হ্যাঁ অ্যাসিডি হ্যাঁ, অ্যাসিডিয়া হবে। অ্যাসিডিয়া হবে। মানে লার্ভাল স্টেজে যে উন্নত বৈশিষ্ট্যগুলো থাকে অ্যাডাল্ট স্টেজে গিয়ে সেই ডেভেলপ ক্যারেক্টারটা মানে ডিজেনারেট করে যায়, সেটাই একদম। হচ্ছে ওই রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বা প্রতিপুরুষ। হ্যাঁ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এবার বলছে এবং হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমেলস ইউরিনারি ব্লাডার ইজ অ্যাবসেন্ট। কোনটা ইউরিনারি ব্লাডার থাকে? প্রো, অপশন বি। ফ্রগ, ক্রো, অস্ট্রিচ, ক্যামেল। কার ঠিক ক্ষেত্রে থাকে না, অপশন বি হবে স্যার। ক্রো বি ক্রো বি ক্রো। অপশন বি। অস্ট্রিচ যেহেতু থাকে ওর অস্ট্রিচ পাখি হলে ওর থাকে। হ্যাঁ হ্যাঁ, ক্রোয়ে আচ্ছা, থাকে না তো, হ্যাঁ, অস্ট্রিচে থাকে থাকে না। ফ্লাইং নয় তার জন্য। আচ্ছা, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এভিয়ান ক্যারেক্টার। কোনটা হচ্ছে কি পক্ষীর বৈশিষ্ট্য নয়? কার্টিলেজিনাস বোনস উইথ আর নিউমেটিক, স্যার অপশন এ হবে। হোমিওথার্মস। হ্যাঁ, কার্টিলেজিনাস বোনস তো থাকে না ওদের, তরুণাস্থি নির্মিত না ওদের তো হচ্ছে কি নিউম্যাটিক। তোমার ওদের হচ্ছে কি তোমার মানে যেটা হচ্ছে অস্থিযুক্ত হয়, তাই না, অস্টিক হয়, কিন্তু হচ্ছে কার্টিলেজ থাকে না, তাহলে হচ্ছে অপশন একটাই হবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফিচার্স অফ দ্য ফাইলাম কোডাটা। কোডাটার ফাইলামের বৈশিষ্ট্য নেই? অপশন ডরসাল হার্ট। অপশন এ। ভেন্ট্রালে থাকে, অপশন এ। চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইনকারেক্ট ফর হেমিকোডাটাস। হেমিকোডাটের ক্ষেত্রে কোনটা ইনকারেক্ট? কি হবে? স্যার অপশন ডি অপশন হবে। ডি। অপশন ডি স্যার। কলার ট্রাঙ্ক। অপশন ডি। চলো, নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং provides the strongest support for the theory of descent with modification. এটা অপশন হলে এ। সবাই পারবে না, এটা হচ্ছে কি অপশন এটাই করে আমরা। চলো দেখো নেক্সট কোশ্চেন, হুইচ স্যার এটা স্টেটমেন্টস। একটু বলে দেবেন। এটা বলেছে, দেখো কোশ্চেনটা ভালো করে যদি আমরা দেখি যে স্ট্রংগেস্ট সাপোর্ট ফর থিওরি অফ দ্য ডিসেন্ট উইথ মডিফিকেশন, ঠিক আছে। অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যে সমস্ত অফস্প্রিংগুলো তৈরি হয় তাদের ক্ষেত্রে হচ্ছে কি আমরা যে তোমার হচ্ছে কি প্যারেন্টের ক্যারেক্টার থেকে হচ্ছে কি তোমার অনেকটাই মডিফিকেশন ঘটে যায়। তো এখানে যেটা বলেছে যে আর্লি এমব্রায়োনিক ফর্মস অফ ডাইভার্স অর্গানিজমস। তোমরা জানো যে আর্লি যদি এমব্রায়োনিক ক্যারেক্টার আমরা দেখি তাহলে প্রত্যেকের ক্ষেত্রে সিমিলার ক্যারেক্টার দেখা যায়। যখন তারা হচ্ছে কি অ্যাডাল্ট স্টেজের দিকে যায়, মডিফিকেশন হয়, তখন দেখবে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা ক্যারেক্টার চলে আসে। সেটা আমরা হচ্ছে কি তোমার ফিশ, বার্ডস এবং ম্যামেলস
এদের ক্ষেত্রে যদি আমরা ওই আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট দেখি, তাহলে বোথ আর সিমিলার ক্যারেক্টার, বাট যখন তারা হচ্ছে কি ডেভেলপমেন্টের যখন স্টেজে যাচ্ছে তখন আস্তে আস্তে করে, তখন তাদের মধ্যে অনেক মডিফিকেশন আমরা দেখতে পাই। এটাকে বলা হয় ডিসেন্ট উইথ মডিফিকেশন, তাই না? যেটা তোমরা পড়েছো যে, স্যার এটা কি বায়োজেনেটিক সূত্র ওইটা? হ্যাঁ, যেটা আছে কি তোমরা এটাই বলছিলাম আমি, যে যখন হচ্ছে কি আমরা ভ্রূণজ ক্যারেক্টার বৈশিষ্ট্য দেখি ইভলিউশনের সাপেক্ষে, তখন হচ্ছে কি তোমরা দেখতে পাও যে অল যে মেমেলস বা অল যে এনিমেলস যে তৈরি হয়েছে একটাই হচ্ছে কি তোমার ইয়ে থেকে, অরিজিন থেকে, অ্যানসেস্টর থেকে, সেটাই হচ্ছে কি প্রমাণ করে। সেটা দেখো নেক্সট, হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট বার্ড ফিডার্স ইজ নট ট্রু। ঠিক আছে, বার্ডসের হচ্ছে কি মানে পাখনার ক্ষেত্রে কোনটা সত্য নয়? দে আর হাইলি মডিফাইড রেপ্টিলিয়ান স্কেল। অপশন সি। হ্যাঁ অপশন সি হবে স্যার। অপশন সি একটা হবে, অপশন সি একটা হবে। আচ্ছা, নোটোকোড ইজ কনফাইন্ড টু প্রোবোসিস ইন ডেস। স্যার এটা অপশন বি, হেমিকর্ডাটা। হেমিকর্ডাটা। হ্যাঁ, অপশন বি। অপশন বি। আচ্ছা, কটা কোশ্চেন ছিল? 30টা নাকি না বেশি? শেষ হচ্ছে না? 35টা। 35টা ছিল। আচ্ছা, অ্যাডভান্স কোডেটস অরিজিনেটেড ফ্রম এমফিওক্সাস, অপশন সি। ট্রোকোগ্লোসাস, স্যার অপশন সি হবে, ব্যালানোগ্লোসাস। ব্যালানোগ্লোসাস। আচ্ছা, ক্রেনিয়াল নার্ভস ইন সাইক্লোস্টোমাটা ক্ষেত্রে কটা অপশন থাকে? সি। এটা হচ্ছে কি তোমার মেমেলস এর ক্ষেত্রে তোমার 12 পেয়ার। 10 পেয়ার থাকে স্যার। এদের হচ্ছে কি তোমার ক্রেনিয়াল নার্ভ কটা হবে? এটা হচ্ছে কি 8 to 10 হবে, অপশন সি। আচ্ছা, প্যারাসাইটিক কোডেটস কারা হচ্ছে? দেখো, প্যারাসাইটিক কোডেটস পেট্রোমাইজন। অপশন বি, পেট্রোমাইজন। পেট্রোমাইজন, অপশন সি, অপশন বি। স্যার এইটা কিন্তু মানে অপশনটা স্যার ঠিকঠাক মনে হচ্ছে নেই, মানে এখানে না, যে পেট্রোমাইজন তো হচ্ছে কি তোমার প্যারাসাইটিক কোডেটস, ঠিক আছে? ঠিকই আছে স্যার। এটা এর মতো তো আটকে থাকে। পেট্রোমাইজন হচ্ছে প্যারাসাইটিক কোডেটস, এটা ট্রু, কোনো অসুবিধা নেই, এটা ডাউটের কোনো রাস্তা নেই। দেখো, দ্য মোস্ট কমন মোড অফ ফ্লাইট, মানে গ্লাইডিং। উড্ডয়নের হচ্ছে কি সবচেয়ে কমন কোনটা? ফ্ল্যাপিং। ফ্ল্যাপিং না গ্লাইডিং নাকি সোরিং নাকি তোমার হোভারিং? ফ্ল্যাপিং হবে, যে ডানা ঝাপটানোটা কি স্যার? ফ্ল্যাপিং তো। হ্যাঁ, ডানা যেটা হচ্ছে কি তোমার ঝাপটার মাধ্যমে যেটা হয় সেটা মোস্ট কমন। তাহলে কি হবে? ফ্ল্যাপিং হবে না কি হবে? ফ্ল্যাপিংই হয়, অপশন এ। ফ্ল্যাপিং হবে, ফ্ল্যাপিং। ফ্ল্যাপিং, অপশন এ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপাতত হচ্ছে কি তোমাদের জুলজিটা শেষ হলো। আচ্ছা, এবার হচ্ছে ফিজিওলজি থেকে, ব্লাড থেকে কটা কোশ্চেন ছিল তোমাদের? ব্লাড থেকে ছিল প্রায় অনেকগুলোই ছিল, টোটাল 71 ছিল। 35টা। দেখি কতটা হয়, দেখি। আচ্ছা, বলছে ভিটামিন কে ইজ রিকোয়ার্ড ফর দা চেঞ্জ অফ ফাইব্রিনোজেন টু ফাইব্রিন, অপশন বি, ফরমেশন অফ দ্য থ্রোম্বোপ্লাস্টিন। স্যার অপশন এ তো হতে হয় না। ভিটামিন কে কোথায় রিকোয়ার করে? দেখো, মানে কোথায় দরকার পড়ে? স্যার অপশন বি, সিনথেসিস অফ থ্রোম্বিন নাকি প্রোথ্রোম্বিন সিনথেসিসের জন্য চেঞ্জ ইন দা ফাইব্রিনোজেন টু ফাইব্রিন, এটা তো হবে না। ফরমেশন অফ দ্য থ্রোম্বোপ্লাস্টিন, কোনটা হবে? উত্তরে তো বি দেওয়া ছিল, কিন্তু আমি এখানে 9 এর বইটাতে দেখলাম এ আছে। এটা হতে পারে। এটা ভালো কোশ্চেন কিন্তু। এটা আছে তোমার লোডিং ফ্যাক্টর 2, 7, 9, 10, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি এটা কোনটা হবে বলো তোমরা? এটা হচ্ছে কি তোমরা প্রথম থ্রোম্বিনটা করো, অপশন এটাই করো, অপশন এই কোশ্চেনটা কেটে দিয়েছে স্যার। ঠিক আছে, এটা তাহলে হচ্ছে কি তোমার কোশ্চেনের অ্যানসারটা ভুল সেট করা হয়েছে। এটা থ্রোম্বিনের জন্য ভিটামিন কে লাগে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট, এটা কি করেছো? ডাবল আয়োটিক আর্চ বলছে কি বার্ডস এন্ড ম্যামলস, ডাবল সার্কুলেশন ক্যারেক্টারিস্টিক অফ দ্য ভার্টিব্রেটস, দ্য ব্লাড প্রেসার ইজ দ্য পালমোনারি সার্কুলেশন ইজ লেস দেন দ্য সিস্টেমিক সার্কুলেশন। এটাও ভালো কোশ্চেন, বলো কি হবে?
কি করেছিলাম এটা এটা স্যার বি হবে, লেস দেন স্যার। ভুল হয়েছে। হ্যাঁ, পালমারি সার্কুলেশন ইজ লেস দেন দ্যাট অফ দ্য সিস্টেমিক সার্কুলেশন। তোমরা জানো তো যে পালমারি সার্কুলেশন আর হচ্ছে কি তোমার সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে ডিফারেন্স। পালমারি সার্কুলেশন মানে হচ্ছে কি হার্ট টু কোথায়, লাংস, আর সিস্টেমিক হচ্ছে কি তোমার হার্ট টু হচ্ছে কি টোটাল বডি, তাই না? তাহলে অপশন বি এরটাই পড়ো তোমরা। আচ্ছা, অক্সালেটস এন্ড সাইট্রেটস এগুলো তোমরা জানো যে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে আমরা ব্যবহার করি। তো এটা বলছে যে কেন ব্যবহার করি আমরা, সিলেট ক্যালসিয়াম আয়ন, নাকি এক্স যে কম্পিটিটিভ ইনহিবিটর অফ ভিটামিন কে, নাকি প্রোটিনেট অ্যান্টি থ্রম্বিন 3, নাকি অ্যাক্টিভেট হেপারিন? ডিএডটা হবে, ডিএডটা অ্যাক্টিভ হেপারিন। স্যার এ হবে। স্যার এ হবে, চিলেট এ দেওয়া ক্যালসিয়াম। এ দেওয়া ছিল। সিলেট ক্যালসিয়াম, অপশন এটা হবে, অপশন এ হবে। এটা তো হেপারিন তো তোমার ন্যাচারালি থাকে ব্লাড ভেসেল। হেপারিন তো অ্যালার্জির ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু স্যার এই ওটা না একটু বুঝিয়ে দিলে ভালো হয়। মানে ব্যাপারটা হচ্ছে কি তোমার অক্সালেট আর সাইট্রেট এগুলো হচ্ছে কি আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে। যেটা হেপারিন হচ্ছে কি আমাদের ন্যাচারাল হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট, ব্লাড ভেসেল গুলোতে থাকে, ব্লাড গুলোকে কোয়াগুলেট হতে দেয় না। এবার অক্সালেট এবং সাইট্রেট যখন আমরা ব্লাডটাকে বডি থেকে রিমুভ করছি, সেখানে তো আর হেপারিন তো আর কাজ করবে না, কারণ হেপারিন তো সিনথেসিস হলে তবে কি সেখানে বডিতে কাজ করবে। তো এখানে তোমার হচ্ছে কি দেখো ক্যালসিয়াম আয়ন, এই অক্সালেট এবং হচ্ছে সাইট্রেট, এই দুটো এরা কি করে, বা যে সমস্ত অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে আমরা ব্যবহার করি, তারা কি করছে না ক্যালসিয়াম আয়নটাকে হচ্ছে কি তোমার হচ্ছে কি চিলেট এজেন্ট হিসাবে তৈরি করে দেয়। ফলে ব্লাড কোয়াগুলেশনের যে হচ্ছে কি তোমরা জানো যে ক্যালসিয়াম আয়ন একটা যে ফ্যাক্টর হিসাবে কাজ করে, তাহলে এর অ্যাবসেন্টে, মানে কারণ এটাকে তো চিলেট এজেন্ট হিসাবে তৈরি করে দিচ্ছে, ফলে এ যখন হচ্ছে কি তোমার মানে মানে এটাকে বলবো কি যে এটা হচ্ছে কি নিষ্ক্রিয় হচ্ছে কি তোমার করে দিচ্ছে আর কি, ঠিক আছে, ইনঅ্যাক্টিভ করে দেয়। ফলে এ যখন হচ্ছে কি তোমার ওই পাথওয়েতে যখন কাজ করতে পারছে না, তখন ব্লাড কোয়াগুলেশন হচ্ছে না। আর এটাই তো আমাদের উদ্দেশ্য, যাতে করে আমরা ব্লাড কোয়াগুলেশনটাকে প্রিভেন্ট করতে পারি। তো এই জন্য হচ্ছে কি আমরা অক্সালেট কিংবা সাইট্রেট এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট এজেন্ট হিসাবে ব্লাড মানে প্রিজার্ভেশনের জন্য আমরা ইউজ করি। আচ্ছা, হিস্টামিন ইন ব্লাড ইজ সিক্রেটেড বাই, হিস্টামিন কোথা থেকে তৈরি ওটা সবাই তোমরা জানো, তাই না? বেসোফিল। অপশন ডি। হ্যাঁ, বেসোফিল থেকে হচ্ছে কি তোমার হিস্টামিন তৈরি হয়, এটা সবাই জানো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, বারবার পরীক্ষাও দেয়, ঠিক আছে? চলো দেখো নেক্সট। এবার বলছি যে দ্য সাইনোএট্রিয়াল নোড, এটা তোমার হচ্ছে কি চলে এসেছে ইয়ে থেকে, কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে। সাইনোএট্রিয়াল নোড ইজ দ্য নর্মাল পেসমেকার অফ দ্য হিউম্যান হার্ট, বিকজ নর্মাল পেসমেকার আমরা এসএ নোডকে কেন বলি, এসএ নোডকে কেন আমরা নর্মাল পেসমেকার বলি? তাহলে এটা বলছে ইট ক্যান জেনারেট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য অ্যাকশন পোটেনশিয়াল, অপশন সি এরটা হয়ে যাচ্ছে। চলো দেখো নেক্সট। উইচ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, এটা কি হবে? এটা রিপিট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ রিপিট। এটা রিপিট। বি হয়ে যাবে। আচ্ছা, চুজ দ্য কারেক্ট অর্ডার ফর দ্য স্টেপ অফ দ্য হোমিওস্ট্যাটিস, হোমিওস্ট্যাটিসের সাপেক্ষে কোনটা কারেক্ট? হোমিওস্ট্যাটিস মানে সাম্যাবস্থায় রাখার জন্য কি হয়? অপশন সি এরটা। ব্লাড ভেসেল স্প্যাম, প্ল্যাটলেট প্লাক ফর্মেশন, ব্লাড কোয়াগুলেশন, অপশন সি এরটা করো। চলে দেখো নেক্সট। স্যার এটার মানেটা, স্যার মানেটা কি? মানেটা হচ্ছে কি, যদি হচ্ছে কি তোমার অনেক সময় কি হয় যে আমাদের যদি কোনো জায়গায় হচ্ছে কি তোমার কোন জায়গায় হচ্ছে কি তোমার মানে হোমিওস্ট্যাটিস মানে সাম্যাবস্থায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে সেখানে সাম্যাবস্থায় রাখার জন্য আমাদের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে, প্রথমে কি হয় না ব্লাড ভেসেল গুলো হচ্ছে কি স্টেম করে যায়, মানে এক জায়গায় হচ্ছে কি গুছিয়ে যায়। তো সেখানে হচ্ছে কি প্লেটলেট গুলো মানে যে অনুচক্রিকা গুলো প্লাক ফর্মেশন করে দেয়, যাতে হচ্ছে কি সেখানে আর মানে মানে কি বলে ট্রান্সপোর্টেশন না হয়। দিয়ে সেখানে যখন হচ্ছে প্লাগ ফর্মেশন হয়ে যায়, তখন হচ্ছে ব্লাড গুলো কোয়াগুলেট হয়ে যায়। এইভাবে হচ্ছে কি তোমার আমাদের শরীরে কি হয় না হোমিওস্ট্যাটিস বা সাম্যাবস্থা মেনটেন হয়, ঠিক আছে? বাকিগুলো থেকে এইটাই হচ্ছে কি এই সিকোয়েন্সে কাজ করে আর কি। আচ্ছা, এবার বলছে যে অ্যাডাল্ট হিউম্যান আরবিসিআর ইন নিউক্লিয়ার এন নিউক্লিয়ার, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট হচ্ছে কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট? তোমরা জানো যে অপশন এ। অ্যাডাল্টের ক্ষেত্রে আরবিসি গুলো হচ্ছে নিউক্লিয়েটেড হওয়ার, নিউক্লিয়েটেড হওয়ার পিছনে কারণ কি, মানে নিউক্লিয়াস না থাকার পিছনে কারণ কি? দুটো কারণ। একটা হচ্ছে যাতে ছোট হতে পারে, যাতে ব্লাড ভেসেলে ইজিলি যেতে পারে। আর একটা বলা হয়েছিল যারা ম্যাক্সিমাম কাজ করতে পারে, তাই না? যাতে হচ্ছে বাইন্ডিং এফিনিটিটা আছে অক্সিজেন কিংবা ফুড কিংবা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে মেজরলি করতে পারে। তো ওই জন্য তারা কি করে
না তোমার হচ্ছে কি নিউক্লিয়াস সহ আদার্স এই সমস্ত কম্পোনেন্ট গুলোকে তারা ভ্যানিশ করে দেবে। তাহলে এখানে কি হবে? চারটা স্টেটমেন্ট দিয়েছে, তার মধ্যে only কোনটা আছে? 4 অপশন এ only স্যার। 4 তাহলে অনলি এখানে ফর হবে, তাই না? ইন্টারনাল স্পেস অ্যাভেলেবল ফর দ্য অক্সিজেন ট্রান্সপোর্ট। দেখো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? এটাও তোমরা পারবে আশা করি। অপশন ডি। ব্লাড সমান হচ্ছে কি প্লাজমা প্লাস আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেটস, ঠিক, তাই না? চলো দেখো নেক্সট, এটা মাইনাস হলো সিরাম সমান ব্লাড থেকে 5, যে সমস্ত হচ্ছে কি ব্লাড ক্লোটিং ফ্যাক্টর গুলো রয়েছে তাদেরকে বাদ দিতে হবে। আচ্ছা, এটা বলছে দেখো, এ সার্টাইন রোড এক্সপ্লেন পেশেন্ট উইল আননোন ব্লাড গ্রুপস নিডস টু ইমিডিয়েট ব্লাড সিএস স্যার। তাহলে তাকে কি করবে? ডাক্তার তাকে কি দিবে? তার ব্লাড জানা নেই, সি স্যার। তাহলে তাকে ও গ্রুপ দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে কি ইউনিভার্সাল একটা ডোনার, ইউনিভার্সাল ডোনার হিসাবে কাজ করছে। তো এই জন্য তার ব্লাড টেস্ট না করে তাকে ও গ্রুপটাকে দিয়ে দিতে হবে। চলে দেখো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নন এজ দ্য ক্রিসমাস ফ্যাক্টর? এটা সবাই তোমরা জানো। 9 অপশন ডি। চ্যাপ্টার 9 হ্যাঁ, একটা অপশন 9 ডি, স্যার। ক্রিসমাস ফ্যাক্টর। এটা কি হবে? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ম্যাচিং পেয়ার অফ দ্য সার্টেন বডি ফিচার্স এন্ড দিস অপশন বি। এটা বলছে দেখো, ব্লাড সুগার যদি আমরা কাউন্ট করি 80 থেকে 100 mg পার 100 ml, অপশন বি এরটা হবে। আর এটা 4 লিটার হবে না, এটা 3 to 3.5 লিটার হবে। স্যার বলছি স্যার একটা কথা, এই হুম। ব্লাড সুগারের ফাস্টিং এর রেঞ্জ কিন্তু স্যার 70 থেকে 110। আপনি যদি ডক্টর লাল ল্যাব থেকে যদি মানে ডক্টর লাল বা এমনি কোনো রেপুটেড কোনো এ থেকে করেন, সেখানে কিন্তু এইটাই রেঞ্জ লেখা থাকে স্যার, 70 থেকে 110। এটা হচ্ছে ফাস্টিংটা, খাবার পরেরটা হচ্ছে ওটা বোধহয় 80 থেকে বোধহয় 140 এরকম একটা থাকে। 120 80 থেকে। না 120 না, এখন ওটা 140 হয়েছে, কারণ আমাদের ওই বাড়িতে তো প্রায়শই করা হয়, ওই জন্য আমি স্যার বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে, ঠিকই না না, বলেছে, এটা ওটাই হচ্ছে থাকে। কি তোমার 70 থেকে 100, তাই তো? 70 to হ্যাঁ 100। 110 হ্যাঁ স্যার, 70 থেকে 110 থাকে স্যার এটা। ওটা এভারেজ রেঞ্জ থাকে, তো এটা ওটা হচ্ছে কি আমাদের এভারেজ। 80 থেকে 100 হচ্ছে কি তোমার এর মধ্যেই পড়ছে, তো এটাই করো তোমরা, ঠিক আছে? হুম, যদি এভারেজ ওইটাই। ওটার মধ্যে পড়ছে, 70 থেকে ঠিক আছে? 110 থাকে লেভেল এটা পেটে। অ্যাকর্ডিং টু তোমার হচ্ছে কি যেটা সার্ভে যেটা বলছে, মানে তোমার হচ্ছে কি এটা এভারেজ যেটা, সেটা হচ্ছে কি তোমার নর্মালের ক্ষেত্রে। তো এটা হচ্ছে কি তোমার 100 থেকে 125ও হতে পারে কোনো কোনো সময়, ঠিক আছে? এটা স্যার ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ধরলে এটা আসবে। 100 থেকে 115 করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা প্যাডে next। থাকে কিন্তু এটা এভারেজ হিসাবেই ধরতে হয় ওগুলো। আচ্ছা, একদম। হোয়াট ইজ দ্য ইউরিয়াটা কত থেকে স্যার? ইউরিয়া আছে কন্টেন্ট থাকবে কতটা? আরো কম থাকে। ইউরিয়া ইন ব্লাড কত থাকে? ইউরিয়া ইন ব্লাড এটা হচ্ছে কি তোমার 5 to 20 মাইক্রোগ্রাম পার ডিএল। 5 to 20 মাইক্রোগ্রাম পার ডিএল। চলো দেখো নেক্সট, ডায়াবেটিস কাকে বলে? হোয়াট ইজ ডায়াবেটিস? অপশন ডি এরটা হবে। স্যার অপশন ডি। এটা কি বুঝতে পারি? ডায়াবেটিস হচ্ছে কি তোমার যখন হচ্ছে কি তোমার এই এগুলো কি বলে, নিউট্রোফিল। নিউট্রোফিল গুলো যখন কি হয়, লিউকোসাইট গুলো, ঠিক আছে, লিউকোসাইট গুলো হচ্ছে কি তোমার ওরা যখন হচ্ছে কি তোমার সার্কুলারি সিস্টেম হচ্ছে কি তোমার লিকেজ আউট হয়ে যায়, তাই না? ড্যামেজ টিস্যুতে যখন হচ্ছে কি তারা এক জায়গায় হচ্ছে কি তোমার জড়া হয়ে যায়, তাই না? দ্য প্রসেস ইন হুইচ হোয়াইট ব্লাড সেল কাম আউট ইন দ্য ব্লাড ভেসেল ইনটু দ্য সারাউন্ডিং এরিয়া অফ দ্য কেস অফ দ্য ইনজুরি। মানে যেখানে ইনজুরি হয় বা যেখানে ক্ষতস্থান হয় বা যেখানে ধাক্কা লাগে, ওই জায়গায় কি হয়, তার আশেপাশে সারাউন্ডিং এ তোমার হচ্ছে কি আরবিসি গুলো সরি তোমার ডাব্লিউবিসি গুলো এক জায়গায় জড়ো হয়ে যায়, এটাকে আমরা কি বলি? ডায়াবেটিস বলি। তাহলে কি হবে? উত্তরটা কোনটা হবে? স্যার অপশন ডি, মাইগ্রেশন টু ডব্লিউবিসি। মাইগ্রেশন অফ ডায়াবেটিস ইনটু দ্য টিস্যু স্পেন অন দ্য ক্যাপিলারিস, ব্লাড ক্যাপিলারিস। অর্থাৎ তোমরা মনে রাখবে বাংলায় যে যেখানে ক্ষত হয় বা যেখানে হচ্ছে ইনজুরি হয়, ওই জায়গাগুলোতে আরবিসি গুলো এক জায়গায় জড়ো হয়ে যায়, তাই না? তো সেটাকে আমরা কি বলি? ডায়াবেটিস। আচ্ছা, ম্যাচিওর আরবিসি লুজ দেয়ার এবিলিটি ফর ডেস। অপশন ডি। ডি নয়,
ডিএনএ রেপ্লিকেশন, অ্যানারোবিক রেসপিরেশন, অ্যারোবিক রেসপিরেশন, ডিএনএ রেপ্লিকেশন, নাকি অ্যানারোবিক রেসপিরেশন, ডিএনএ রেপ্লিকেশন এন্ড ডিএনএ সিনথেসিস মেশিনারি। ম্যাচিওর হয়ে গেলে এরা কি হয়, তাদের নিউক্লিয়াস থাকবে না, তাহলে সেক্ষেত্রে কি করতে পারবে না এরা? অপশন বি। কি হবে? ডিএনএ রেপ্লিকেশন হবে। নিউক্লিয়াসে যদি না থাকে রেপ্লিকেশন করবে কি করে? অপশন কি দেওয়া আছে তোমাদের? ওটা ডি অপশন থেকে ডি দেওয়া টা আছে। স্যার, অপশন ডি। অপশন ডি তো অপশন তোমাদের ডি। উত্তর দিয়েছে নাকি নাকি হ্যাঁ হ্যাঁ, অপশন ডি এরটাই করো। ডি কারণ হবে এখানে মনে হয়। সবগুলো একসঙ্গে আছে স্যার। হ্যাঁ, অপশন ডি এরটাই করো। আচ্ছা, বাকি এই যে এটা আপাতত 14টা থাকলো, ঠিক আছে। বাকিগুলো তোমরা হচ্ছে কি আমি দিয়ে দেবো, করে নেবে। আচ্ছা, করে দিই, আরেকটা করে দিই। এখানে বলছে আফটার এক্সামিনেশন অফ দ্য ব্লাড গ্রুপস হাজবেন্ড এন্ড ওয়াইফ দ্য ডক্টর অ্যাডভাইস দেম ডু নট হ্যাভ মোর দেন ওয়ান চাইল্ড। বুঝতে পারছো, আরে এটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস হসপিটালিস। তাহলে মেল যদি আরএইচ পজিটিভ হয় সেম গ্রুপের, আর ফিমেল যদি আরএইচ কি নেগেটিভ হয়, হবে? তাহলে উত্তরটা কি আরএইচ হবে? মাইনাস স্যার এখানে অপশন গুলো একটু দেওয়া আছে, ওই RH এটা প্লাস মাইনাস। RH পজিটিভ নেগেটিভটা স্যার বলা নেই, মানে মেলের ক্ষেত্রে। RH প্লাস যেগুলো গুলো যেগুলো করতে কিছু হবে। নেই, যেগুলো কিছু নেই সেগুলো সব প্লাস করে দেবে, ঠিক আছে, সবগুলো প্লাস করে দেবে। তাহলে সেক্ষেত্রে কোনটা হবে? না স্যার, অপশন তাহলে সি একই হয়ে যাচ্ছে না, অপশন। তাহলে হচ্ছে কি তোমার ভুল হয়ে যাবে। হ্যাঁ, তাহলেও ভুল হয়ে যাবে। সি তাহলে এরটা হবে। হ্যাঁ, মানে প্লাস মাইনাস আচ্ছা আমি বলে দিচ্ছি, মেল হচ্ছে কি তোমার আরএইচ পজিটিভ হতে হবে, আর ফিমেলটা হচ্ছে কি আরএইচ নেগেটিভ হতে হবে, তাই তো? তাহলে তবে হচ্ছে কি তোমার এদেরকে একটা বেশি সন্তানকে নিতে বারণ করা হয়, সেম গ্রুপের আন্ডারে। হ্যাঁ, সি ডি সেম। একই তো হবে, একই তো আছে। এটা সি আর মাইনাস ডি করে দাও, দুটোই এই একই। মাইনাস করে দাও। তাহলে মাইনাস করে দিলে অপশন সি এরটা হবে, ঠিক আছে। চলো, তাহলে এতটাই থাক, বুঝতে পারলে? এতটাই থাক। স্যার, আর হ্যাঁ বলো। স্যার বলছিলাম এরপরে একটাতে যে এবি একটা ব্লাড গ্রুপের ক্ষেত্রে প্রশ্ন ছিল, কয়েকটা কোনটা গো? পরে এরপরে কত করে এবি বলো ব্লাড কোনটা? গ্রুপ একটা। কোনটা? আর একটু পরে আছে। এটা? এটা হ্যাঁ স্যার, এটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, বলছে ইফ এ পারসন ইজ এবি হু ক্যান নট ডোনেট ব্লাড টু দিস পারসন। যার ক্ষেত্রে এবি ব্লাড গ্রুপ রয়েছে, তাই না? এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে তার জিনোটাইপ থাকবে এবি, সে কাকে ডোনেট করতে পারবে না ব্লাড? এবি কাকে দিতে পারে? শুধু হচ্ছে কি এবি কে দিতে পারে, আর কাউকে দিতে পারে না। তো বলছে এনি পারসন উইথ আরএইচ অ্যান্টিজেন, only person with O plus only, any person with AB minus, all except A plus। তাহলে বলছে ক্যান নট ডোনেট বলেছে, তাহলে কাকে দিতে পারবে না? ক্যান নট ব্লাড ডোনেট মানে ডোনেট ব্লাড টু হু দিস ক্যান নট পারসন ডোনেট মানে ব্লাড টু দিস পারসন। আচ্ছা, আমার হ্যাঁ, দিতে ওই পারবে। পারসনকে, ওই হচ্ছে কি ব্যক্তিকে কে ডোনেট করতে পারবে না? কে এবি পারবে না? নেগেটিভ এবি পারবে, নেগেটিভ হবে না? পজিটিভ তো লোকটা। হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার ইফ এ পারসন ইজ এবি, এবি পজিটিভ করো, তাহলে তোমরা জানো যে এবি ব্লাড গ্রুপ রক্ত দিতে সবাই দিতে পারে, তাই না? সবাই দিতে পারে, কিন্তু কে ছাড়া? তাহলে অপশন হচ্ছে সি এরটা করো, এনি পারসন উইথ হচ্ছে কি তোমার এবি নেগেটিভ, বাকিরা তো তোমরা দিতে পারবে। স্যার ওটা তো কিন্তু এনি অপশন পার্সন এ উত্তর আরএইচ দেওয়া। অ্যান্টিজেন বলতে স্যার কি? এটা আরএইচ অ্যান্টিজেন বলতে আরএইচ আর এই পজিটিভ? অ্যান্টিজেন মানে হচ্ছে কি, আর এই যেটা পজিটিভ বা নেগেটিভ হতে, এটা একটা কোশ্চেনটাকে না, এটা একটা হচ্ছে এই পজিটিভ নেগেটিভের জন্য গন্ডগোলটা আর হয়েছে। এই অ্যান্টিজেন মানে অ্যান্টি ডি, যেটা অ্যান্টি ডি। না না, আর এই অ্যান্টিজেন বলতে হচ্ছে কি আরএইচ, হ্যাঁ, মানে যেটা আছে কি তোমার পজিটিভ, যেটাকে আমরা বলছি আর কি, ঠিক আছে। মানে হ্যাঁ হ্যাঁ, পজিটিভ, আরএইচ না পজিটিভ ব্লাড যেটা, গ্রুপটা পজিটিভ করার নেগেটিভ। পরে যেটা নেগেটিভ পজিটিভ যেটা দিয়ে টেস্ট করা হ্যাঁ হয়। হ্যাঁ 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 হ্যাঁ, হুম হুম হুম। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি এই পজিটিভ নেগেটিভের জন্য তোমাদের সমস্যাটা হয়েছে, ঠিক আছে। আর এই কনসেপ্টটা দেওয়া হয়েছে যেটার উপরে, সেটা হচ্ছে কি তোমার মানে কে কাকে ব্লাড সার্বিক দিতে পারে এবং গ্রহিতা, কার কাছ থেকে ব্লাড থেকে সার্বিক নিতে পারে। দাতা। হুম হ্যাঁ, গ্রহীতা এবং হচ্ছে কি তোমার ডোনেট আর হচ্ছে কি রেসিপিয়েন্ট, হুম। এই দুটো থেকে দেওয়া হয়েছে, ঠিক এই আছে। মাইনাসটা কোশ্চেনগুলো কিন্তু পারবে না ভালো ছিল, তোমার। আশা করি তোমরা হচ্ছে কি সেটা দিয়ে বুঝে গেছো, ঠিক আছে। তো অতএব হচ্ছে কি কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করে নিও, ওকে। আর আপাতত টাইম হয়ে গেছে, এতটাই থাক, বুঝতে পারলে? আবার পরের ক্লাসে স্যার এই তোমাদের দেখা কোশ্চেন হচ্ছে। গুলো আবার যদি প্র্যাকটিস করার জন্য কি আবার করে যদি টেস্ট দিতে চাই এমনি প্র্যাকটিসের জন্য তো পড়া যাবে, দিতে পারি? দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আর এই স্যার কোশ্চেন গুলোর পিডিএফ গুলো তোমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, প্লাস হচ্ছে কি তোমার অ্যাপ্লিকেশনও থাকবে। আর যারা হচ্ছে কি তোমাদেরকে বলে দিই, জিনিসটা হচ্ছে কি আমাকে বলতেই হয়, কিছু করার নেই,
যে 10 তারিখের পরে যারা নতুন গ্রুপে জয়েন করতে পারবে না তারা কিন্তু মানে ব্লক লিস্টে চলে যাবে, ঠিক আছে? অর্থাৎ তারা ওয়েবসাইট থেকেও বাদ চলে যাবে, প্লাস নতুন গ্রুপেও তারা ক্লাস করতে পারবে না, ঠিক আছে? তো যারা হচ্ছে কি তোমার মান্থলি হিসাবে আছো, যে যত তারিখে জয়েন করো না কেন, যারা ফুল গ্রুপে জয়েন করে তাদের বাদ দিয়ে বাকি যারা মান্থলি জয়েন করেছো তোমরা কিন্তু 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু পেমেন্টটা করে নেবে, ঠিক আছে? 10 তারিখের পরে স্যার কিন্তু নতুন গ্রুপ বলতে আপনি কি নতুন কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন মানে অবভিয়াসলি। এই প্রতিজ্ঞা? হ্যাঁ হ্যাঁ, প্রতিজ্ঞা 2.0। স্যার সেটা তো কই মানে আমরা তো মানে আমি মান্থলি দিচ্ছি মানে আমি 10 তারিখের আগে দিয়ে দেবো, কালকে স্যার সেক্ষেত্রে আমাকে কি ওই গ্রুপে আবার জয়েন করানো হবে নাকি? আমি ব্যাপারটা বুঝতে হ্যাঁ, পারলাম না। তুমি পেমেন্ট করার পরে তোমাকে লিঙ্ক পাঠানো হবে, তুমি জয়েন করে যাবে। আচ্ছা, তাহলে আর স্যার তোমার এই গ্রুপের সঙ্গে ওই গ্রুপের মানে তফাৎটা কি, মানে এই প্রতিজ্ঞার তফাৎ কিছুই গ্রুপের নয়, সঙ্গে? তুমি যেমন ভাবে অ্যাপ্লিকেশনে যখন জয়েন করা আছে তেমন করে থাকবে, শুধু লাইভ ক্লাসগুলো ক্লাস করার জন্য লিঙ্কটা তুমি ওই গ্রুপে পাবে, এই গ্রুপে আর পাবে না। আচ্ছা স্যার আচ্ছা এই আচ্ছা। গ্রুপে তাহলে কি হবে স্যার, পিডিএফ এই দেওয়া গ্রুপটা হবে? যেমন ছিল তেমন থাকবে, কারণ যদি আমি লেফট করিয়ে দিই যারা জয়েন করবে না নেক্সট মান্থে, তাহলে তারা তো আর নোটস কিছু পাবে না না। তো ওই গ্রুপটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ থাকবে, কিন্তু এখানে ক্লাস না হয়ে নতুন গ্রুপে ক্লাস হবে। বুঝতে কিছুদিন পেরেছো? পর থেকে তো আবার মানে এখানেই ক্লাস হবে তাই না স্যার? মানে এই যে আপনার যে অ্যাপটা, তখন তো আর ওটা গ্রুপটা তে তখন লিংকের আর হচ্ছে দরকার গ্রুপে নেই। কোনো কাজ হবে না, তো সেটা পরে আসছি আমি আর কি, ঠিক আছে? এখন আপাতত তোমরা কিভাবে নোটস গুলো ডাউনলোড করতে হয়, কিভাবে দেখতে হয় এগুলো শিখে যাও, তখন আমি অ্যাপ্লিকেশনই শুরু করে দেবো। পুরো ক্লাস থেকে শুরু করে জয়েন থেকে শুরু করে সবটাই অ্যাপ্লিকেশন হবে। তো সেটা একটু টাইম দিচ্ছি, কারণ সবাই ওয়াকিবহাল নয়, ঠিক আছে? তো ওই জন্য একটু টাইমের পরে সেটা পরে করে দেওয়া হবে। স্যার ফিজিওলজি যে ম্যাম পড়াচ্ছেন উনি কি ফিজিওলজি টিচার? হ্যাঁ, স্পেশালিস্ট ফিজিওলজি। ঠিক আছে, লেট পড়ে যাও, আজকে ক্লাস একটু থাকবে।